সুধী ভাগবত মণ্ডলে এই মাদারীপুরের স্বনামধন্য রাজোড়ের কৃষ্ণধন মহাশয়ের এই আশ্রমে ভাগবত পাঠের আজকে দ্বিতীয় রজনী। আমরা ভগবানকে আহ্বান জানাব, প্রভু যেন আমাদের এই মন্দিরে, প্রভু যেন আমাদের হৃদয় মন্দিরে তিনি এসে যেন বসতি করেন। আমার দেহ মন ও জীবন ও যৌবন সকল কিছু যেন আমি গুরুর পদে সমর্পণ করতে পারি, সেই বাসনায় আজকে ভাগবতী আলোচনা। আমরা যে প্রাণ পুরুষকে নিয়ে আলোচনা করব, আপনার এই 5 দিন ধরে যার আলোচনা এখানে সূচিত হবে, আজকে থেকে 5250 থেকে 55 বছর আগে তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। সেই প্রেমের ঠাকুর আপনার এই জগতের বুকে আসার পরে সারা পৃথিবীতে অশুভ শক্তির আপনার দিশাহারা সত্তায় অবতীর্ণ হয়েছিল। তারা আপনার আসুরিকতা বর্জন করে আপনার নিজেদেরকে প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ করার জন্য আপনার মাতোয়ারা হয়েছিলেন। কৃষ্ণ অসুরকে আপনার নিধন করে ধর্ম সংস্থাপন করার তরে অর্জুনকে বলেছিলেন ডেকে, অর্জুন আমি আর তুমি এই আসিনি, এর আগে আমি আর তুমি বহুবার এসেছি ধরায়, তাই আবার আসবো আমরা যদি প্রয়োজন হয়। জগতে অসুর বৃত্তিকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করে ধার্মিককে রক্ষা করার জন্য আমি বারে বারে অবতীর্ণ হব জগতের গায়ে। ইহাই কৃষ্ণের মূল মন্ত্র। আমরা কৃষ্ণকে 3টি জায়গায় দেখেছি। আমরা দেখেছি বৃন্দাবনে, আমরা দেখেছি মথুরায়, আমরা দেখেছি কুরুক্ষেত্রের গায়ে। একটা পুণ্য, একটা পুণ্যতর, একটা পুণ্যতম, একটা প্রতাপ ঘনমূরতি, একটা প্রাজ্ঞ ঘনমূরতি, একটা প্রেম ঘনমূরতি। এই প্রেম ঘনমূরতি হলো মধুর বৃন্দাবন। আমি আপনাদের কাছে জানাতে চাই, বৃন্দাবন 84 ক্রোশ, কুরুক্ষেত্র 48 ক্রোশ। আপনার ওই বৃন্দাবন যেমন 84 ক্রোশ, এই বৃন্দাবনও 84 ক্রোশ। আর একটা প্রভুর গড়া বৃন্দাবন আর একটা মাটির বৃন্দাবন। এই বৃন্দাবনে যদি প্রভুকে খুঁজে না পাওয়া যায়, জগতের কোনো মন্দিরে প্রভুকে খুঁজে পাওয়া যায়। সেই কারণে আত্মজয়ী আত্মপ্রত্যয়ী হয়ে আপনার সমস্ত ইন্দ্রগুলোকে কৃষ্ণ প্রেমমুখী করে হৃদ মন্দিরকে যদি ভগবানে খোঁজা যায়, তাহলে হৃদয় মন্দিরকে প্রভু আপনার বসে আছে ভক্তের কৃপা পাবার বাসনায়। নিত্য বৃন্দাবনে প্রভুকে দর্শন করা যায়। শ্রীমদ্ ভগবত গীতা, আজকে থেকে যখন 5000 বছর আগে আমরা যখন শ্রীমদ্ ভগবত গীতা পেয়েছিলাম, এই গীতা মানব আপনার দিগদর্শন যন্ত্র বলা হয়। পৃথিবীর আজকে আপনার 206টি রাষ্ট্র আছে, এর ভিতরে 195টি রাষ্ট্র জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত। এই পৃথিবীর যে রাষ্ট্রে আপনি যাবেন, সেখানে একটি শ্রীমদ্ ভগবত গীতা আপনি পাবেন। গীতা আজকে মানব সভ্যতার সংবিধান হয়ে গিয়েছে। কেননা আপনারা দেখবেন, যখন আপনার এই শ্রীমদ্ ভগবত গীতা জগতের বুকে প্রচারিত হয়, আজকে সমস্ত আপনার জ্ঞানবানরা, আজকে আপনার বুদ্ধিমানেরা, আজকে আপনার ভক্তিমানেরা শ্রীমদ্ ভগবত গীতাকে মানব জীবনের সংবিধান বলে মেনে নিয়েছে। কেননা এই পৃথিবীর সমস্ত গ্রন্থে যা আছে তা শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে আছে। আপনার পৃথিবীতে সমস্ত গ্রন্থে যা আছে গীতার মধ্যে আছে। গীতার ভিতরে যাহা আছে তা পৃথিবীর কোনো গ্রন্থে নেই বিধায় গীতাকে আমাদের মূল ধর্মগ্রন্থ বলে শুধায়। আমরা অনেক সময় বলি মহাভারতের একটি অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। মহাভারতের ভীষ্ম পর্ব থেকে শ্রীমদ্ ভগবত গীতা শুরু হয়েছে। তাহলে গীতা কেন আমাদের মূল ধর্মগ্রন্থ হলো? আপনারা যদি একটা পাত্রে যদি আপনার 20 কেজি বা 30 কেজি দুধ নিয়ে আপনারা যদি তার নিচে অগ্নি সত্তা প্রজ্বলিত করেন, তাহলে কোনো এক সময় দেখবেন দুধটা আপনার টকবক করে ফুটে উঠতেছে। যখন এটা গভীর থেকে গভীর জালে যখন আপনার উদ্ভাসিত হবে, কোনো এক সময় আপনি যদি আপনার সেই অগ্নিটাকে আপনি আপনার তুলে নিয়ে আসেন, দেখবেন কিছুক্ষণ পরে ওর উপরে একটা প্রলেপ পড়ে গেছে দুধের উপরে। আপনার আমাদের এই দেশের ভাষায় আমরা যেটাকে স্বর বলে আপনার বলে থাকি, যদি আপনার ওই দুধের সমস্ত নির্যাসটুকু আপনার স্বর বা প্রলেপ হিসাবে যখন আপনার প্রতীয়মান হয়,
তখন আপনি ওটাকে যদি আপনার হাত দিয়ে তুলে নিয়ে আসেন, তাহলে ওই 20 কেজি বা 30 কেজি দুধের ভিতরে যাহা ছিল খাঁটি বস্তু, তা আপনার ওই স্বরের ভিতরে চলে আসে। ঠিক তেমনি জগতের সমস্ত গ্রন্থ মধ্যন করে যে মহাপ্রসাদ পাওয়া গিয়েছে, তাহাই শ্রীমদ্ ভগবত গীতা নামে খ্যাত হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা নামে খ্যাত হয়েছে। আমি আপনাদের কাছে জানাতে চাই, গীতা আজকে মানব সভ্যতাকে পথহারা পথিককে পথের সন্ধান প্রদান করে। কিভাবে? আপনারা দেখবেন, যখন আপনারা ঢাকার উদ্দেশ্যে অথবা চট্টগ্রাম, খুলনা, যে জায়গায় যাবেন না কেন, যখন আপনারা বাসের উপরে উঠবেন অথবা কোনো যানে উঠবেন, দেখবেন আপনি যে রোড দিয়ে যাচ্ছে আপনার বাসটা, ওই রোডে যখন আপনি যাত্রা করবেন, দেখবেন আপনার ওই রোডের উপরে একটা মাইল ফলক আছে। ওই মাইল ফলকে লেখা আছে ঢাকা এখান থেকে 120 কিলোমিটার। আপনি যখন বাসে উঠলেন, যখন আপনি দেখলেন যে আমার সামনে মাইল ফলকে লেখা আছে ঢাকা আমার থেকে 120 কিলোমিটার দূরে, তখন আপনি আপনার মনটা প্রস্তুত করতে পারেন, আমি কি ভগবানের কথা স্মরণ করতে করতে যাব, নাকি আমি মালা জপতে জপতে যাব, নাকি আমি প্রভুর চিন্তায় মগ্ন হয়ে প্রেম প্রীতির বন্ধনকে ভগবানকে ভজনা করতে করতে যাব, নাকি গল্প করতে করতে যাব, না চানাচুর বা বাদাম খেতে খেতে যাব। আপনি মনটাকে প্রস্তুত করতে পারেন। আপনি ওই মাইল ফলকটা দেখে আপনি বুঝতে পারেন ঢাকা আপনার থেকে কত দূরে আছে। সেইভাবে আপনি আপনার মনটা আপনার গঠন করতে পারেন। ঠিক তেমনি গীতার ভিতরে যদি ডুব দেওয়া যায়, আত্মজয়ী আত্মপ্রত্যয়ী হলে পারে এই গীতার মাঝখান থেকে এই ভগবত প্রসাদ পাওয়া যায়। ভগবান আমাদের থেকে কত দূরে আছে। গীতা আমাদেরকে বলে দেয় ভগবানকে এইভাবে সাধনা করলে এই পথ পাড়ি দিয়ে যাওয়া যাবে। সেই কারণে গীতা আজকে আভ্রান্ত পথিকের পথ প্রদর্শন করে ভগবানের কাছে পৌঁছে দেবার জন্য নির্দেশ করে বিধায় গীতা আজকে আমাদের কাছে দিগদর্শন যন্ত্র হয়ে গিয়েছে। এটা শ্রীমদ্ ভগবত গীতা, এটা শ্রীমদ্ ভাগবত গীতা নয়, এটা শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। শ্রী মানে পরম সুন্দর, মত শব্দের অর্থ হচ্ছে গুণাগুণ, ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, বত শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। গীতা হচ্ছে জ্ঞান, ভাগবত হচ্ছে ভক্তি। আমরা জ্ঞান ভক্তির পরাকাষ্ঠায় নিজেকে বৌধৌত করে আমরা শ্রীগুরু শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করতে পারি বিধায় শ্রীমদ্ ভগবত গীতা। ভগবত অর্থাৎ ভগবান থেকে সরাসরি আগত, তাই নাম হয় ভগবত। পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ, নবলক্ষ গ্রন্থের ভিতরে একটি মাত্র গ্রন্থ, যে গ্রন্থটি কোনো ভক্তির মধ্য দিয়ে নয়, সরাসরি ভগবানের কাছ থেকে মধুর প্রসাদ রূপে ভক্তের কাছে এসেছে বিধায় এটা শ্রীমদ্ ভগবত গীতা নামে খ্যাত হয়। এর কোনো মাধ্যম ছিল না। কুরুক্ষেত্রের গায়ে 18 দিন ধরে যে যুদ্ধ হয়েছিল আপনার পঞ্চপাণ্ডব শতকৌরবদের মাঝখানে, একদিকে আপনার সৎ শক্তি আর একদিকে অসৎ শক্তি, একদিকে আসুরিক শক্তি আর একদিকে দৈব শক্তির ভিতরে যে আপনার এই যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের ময়দানে বসে আপনার কৃষ্ণ আপনার অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছিলেন জীবের আপনার প্রসাদ রূপে, তাহাই শ্রীমদ্ ভগবত গীতা রূপে খ্যাত হয়। আমি আপনাদের কাছে শুধাতে চাই, এত জায়গা থাকতে কেন আপনার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে নিয়ে গিয়েছিলেন, যেখানে আপনার রক্তে রঞ্জিত হবে, প্রতিটি ধূলিকণা ধূসায় ধূসারিত হবে, রক্ত যেখানে হোলির বসর মিলাবে, সেখানে কেন আপনার ভগবান কৃষ্ণ আপনার নিয়ে গিয়েছিলেন? কেন আপনার অর্জুনকে? এর মূল কারণ কোথায় ছিল? কেন আপনার ভগবান কৃষ্ণ কেন অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে নিয়ে গিয়েছিলেন? এত আপনার নীরব নিভৃত কত মুনি ঋষির আশ্রম ছিল, বনের মধ্যে কত নিভ্রান্ত জায়গা ছিল, সেখানে না গিয়ে কেন কুরুক্ষেত্রে বসে এই মহাজ্ঞান করেছিলেন প্রদান? আপনাদের কাছে বলতে চাই, দেখবেন কখনো যদি আপনি আজকে থেকে 70, 80 বছর, 100 বছর আগে মানুষ এখান থেকে ঢাকা যেত নৌকা বা লঞ্চের পথে, আপনার এখান থেকে কোনো জায়গায় আপনি আত্মীয়ের বাড়িতে হয়তো ছুটে চলেছেন একটি নৌকার পরে, আপনার যদি আপনার ওই
কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারে দিকে যাত্রা করেন, খিদিরপুর ডক থেকে কোনো জাহাজে ভারতের, আপনি দেখবেন যখন আপনি এখান থেকে আপনার নৌকাটা আপনি ছেড়ে দিয়েছেন ঢাকার পথে, নৌকাটা ছেড়ে দেবার পরে দেখা গেল ঈশান কোণে একটা মেঘ হয়েছে, তখন দেখবেন আপনার ওই জলধারার মাঝখানে বসে আপনার হৃদয়টা দুরু দুরু করতেছে, কাঁপতেছে, ভীতি সঞ্চারিত হচ্ছে হৃদয় মন্দিরে। আপনি মনে মনে ভাবতেছেন যদি কোনো কারণে ঝোড়ো বাতাস বয়ে যায়, যদি কোনো কারণে শীতল হাওয়া প্রবাহিত হয়, আর এই বাতাস যদি ঘূর্ণিপাকের মাঝখানে প্রবাহিত হয়, তাহলে আমার নৌকাটা ডুবে যাবে না তো? এই ভয়ে আপনি ভীত হয়ে আছেন। কোনো এক সময় দেখা গেল ওই ঈশান কোণের মেঘটা থেকে আপনার ঝোড়ো বাতাস বয়ে আসতেছে, আপনার নৌকাটা দুলতেছে, আপনার ভীত মনটাও দুলতেছে, ভীত মনটাও দুলতেছে। জানি না কি হবে, আমার মৃত্যু আসন্ন আছে কিনা, এই ভাবনায় আপনি ভাবিত হলেন। যখন আপনার ঝোড়ো বাতাসে, যখন আপনার জল উদ্বেলিত হয়ে যখন আপনার নৌকার মাঝে প্রবেশ করতে লাগলো, তখন আপনি ভাবতেছেন এইভাবে যদি নৌকাখানা দুলতে থাকে আর যদি জল উঠতে থাকে, কোনো এক সময় হয়তো নৌকাটা ডুবে যাবে, ডুবে যাবে। যখন আপনার ওই ঝলকে ঝলকে পলকে পলকে যখন নৌকার ভিতরে জল আপনার নিমগ্ন হচ্ছিল, তখন দেখবেন আপনার অনিত্য মুখখানা আপনার মনে পড়তেছে। আপনি মনে মনে ভাবতেছেন কোনো কারণে যদি নৌকায় জল ওঠে আর এমনিভাবে জল উঠতে উঠতে কোনো এক সময় হয়তো নৌকাটা ডুবে যায়, তাহলে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। আমি মারা গেলে আমার স্ত্রী বৈধব্যের আঁচলে নিজেকে বেঁধে নেবে, লোকে তার চরিত্র নিয়ে কানাকানি করবে, আমার সন্তানটা পিতাহারা হয়ে যাবে, আমার ছোট্ট বাচ্চাটা প্রতিদিন গিয়ে পথের কাছে বসে থাকতো, এই তো বুঝি আমার বাবা আমার জন্য প্রসাদ নিয়ে এলো। আমি জগৎ থেকে চলে গেলে ওরা কত নিঃস্ব অসহায়, ওরা কত অসহায় হয়ে যাবে জগতের গায়ে। আপনার অনিত্য মানুষের কথা আপনার মনে পড়তেছে, আমার স্ত্রী কিভাবে চলবে, আমার সন্তানেরা কিভাবে ধরিত্রীর গায়ে বেঁচে থাকবে, এই ভাবনায় আপনি মত্ত হয়েছেন। কিন্তু জল উঠতে উঠতে যখন আপনার নৌকাখানা প্রায় পরিপূর্ণ সত্তায় উপনীত হলো, আপনার নাকের কাছে কাছে যখন জল এসে গেল, আর কিয়ৎক্ষণ পরে মৃত্যু আপনাকে আলিঙ্গন করে বলবে, আয় না তুই আমার কোলে, আয় না। মৃত্যু যখন আপনার দুহাত তুলে আপনাকে আহ্বান জানাবে, আর কিয়ৎক্ষণ পরেই তো আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তখন দেখবেন মানুষ পৃথিবীর সমস্ত অনিত্যকে ভুলে প্রাণ গোবিন্দকে ডেকে বলতেছে, প্রভু গো, একমাত্র তুমি পারো আমাকে রক্ষা করতে। হে প্রাণ গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ, তুমি পারো আমাকে একমাত্র রক্ষা করতে। মানুষ যখন মৃত্যুর দুয়ারে দাঁড়ায়, তখন মানুষ অনিত্যকে ভুলে গিয়ে প্রাণ গোবিন্দকেই ডাকে। সেই সময় পরম বন্ধ হয়ে দেখা দেয় জগতের হরি। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে আপনার কুরুক্ষেত্র রণাঙ্গনের মাঝখানে বসেই জ্ঞান দান করেছিলেন কেন? অর্জুনকে বলেছিল ডেকে, অর্জুন দেখো, এই যে যারা তোমার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে আছে, তোমার পক্ষে 7 অক্ষিণী সৈন্য আর তোমার বিপক্ষে কৌরবদের 11 অক্ষিণী সৈন্য, এই 18 অক্ষিণী সৈন্যের ভিতরে যুদ্ধ হবে। অর্জুন, এই যুদ্ধে আপনার এই যুদ্ধে কে জীবিত থাকবে কে মৃত হবে তা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। অর্জুন, তুমি আমার কথা নেবে
যদি কোনো কারণে এই ধর্মযুদ্ধ করতে গিয়ে যদি তুমি কোনো কারণে প্রাণ হারাও, ধর্মের পথে থেকে সত্যকে প্রতিষ্ঠা করার বাসনায় উদ্বেলিত মনের প্রভাকে যদি তুমি জগতের বুকে ছড়িয়ে দিতে চাও, সেই সময় তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার প্রাণ পাখি খাঁচা থেকে যখন বেরিয়ে যাবে, তখন তুমি দেখতে পাবে আমি দাঁড়িয়ে আছি তোমারই অপেক্ষায়, আমি দাঁড়িয়ে আছি তোমারই অপেক্ষায়। অর্জুন, আর এই ধর্মযুদ্ধ করতে করতে যদি তুমি সত্যকে প্রতিষ্ঠা করে জীবিত থাকো, তাহলে সেই ধর্মযুদ্ধের জয়ের মাঝখানে তুমি আমাকেই দেখতে পাবে। অর্জুন, মরণেও আমি, জীবনেও আমি। সেই কারণে অর্জুনের ভ্রান্ত ধারণাকে পরিহার করার তরেই অর্জুনকে ভগবান নিয়ে গিয়েছিলেন কুরুক্ষেত্রের গায়ে। মৃত্যু যখন আসন্ন প্রায়, তখন মানুষ আপনার সব পরিত্যাগ করে প্রাণ গোবিন্দকেই স্মরণ করে। সেই কারণে 18 দিন ভগবান তার এই তত্ত্ব কথা কুরুক্ষেত্রের গায়ে বসেই জগৎকে মহাপ্রসাদ করিতে দান, এই কথা ব্যক্ত করেছিলেন কুরুক্ষেত্রের গায়ে। আজকে সেই কারণে মরণ তুহু মম শ্যাম সম, মরণ তুমি আমার কাছে আমার শ্যামের মতো। অমরণ, কোনো কিছুর বিনিময়ে যেমন আমি তোমাকে এড়াতে পারি না, অমরণ কোনো কিছুর বিনিময়ে তো আমি আমার শ্যামকেও এড়াতে পারি না। মরণ, তাই তোমার কাছে প্রার্থনা জানাই, অমরণ আমি যেন তোমার মধ্য দিয়ে আমার শ্যামের দেখা পাই। এই কারণে রবি ঠাকুর গাইলেন, মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক, তবে তাই হোক। হে ঠাকুর, মরার পরে যদি তোমার অমৃত লোকে তোমার চরণে আমি ঠাই পাই, মরায় আমার কোনো আপত্তি নাই। জীবনেও তুমি, মরণেও তুমি। সেই কারণে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দেবার জন্য আপনার কুরুক্ষেত্রের গায়ে নিয়ে গিয়েছিলেন। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, অর্জন না করলে অর্জুন হওয়া যায় না। অর্জন না করলে পরে অর্জন হওয়া যায় না। কি অর্জন করবেন? যে ধন থাকলে পরে এই কাষ্ঠের রথের বা মাটির রথের সারথি হয় কৃষ্ণ ভগবান, সেই ধনকে যদি কেউ রক্ষা করে ভগবান তার দাস হয়ে এই মধুর বৃন্দাবনে নিত্যলীলা সমাপন করে, আপনার সেই বস্তু ছাড়া হয় না কখনো সাধন ভজন। আমরা ছোট সময় যখন পড়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি যখন, তখন আমাদের মাস্টারমশাই পড়াতেন ধী ধাতু মন প্রত্যয় যোগ, তাহাকে ধর্ম বলে। ধী ধাতু মন প্রত্যয় যোগ, অর্থাৎ ধী ধাতু মন প্রত্যয়, এই চারটাকে যদি যোগের যোগী করা যায়, তাহাকেই ধর্ম বলে শুধায়। ধী ধাতু মন প্রত্যয় যোগ, ধী মানে ধারণ করা, ধাতু মানে বস্তু, মন মানে আবেগ, প্রত্যয় মানে বিশ্বাস। এই চারটাকে যদি যোগের যোগী করা যায়, ধী মানে ধারণ করা, ধাতু মানে বস্তু, মন মানে আবেগ, প্রত্যয় মানে বিশ্বাস, এই চারটাকে যদি বন্ধন করা যায়, তাহাকেই ধর্ম বলে শুধায়। আমার আপনাদের কারো আশীর্বাদে একবার কুম্ভ মেলায় যাবার সৌভাগ্য হয়েছিল। সেখানে একজন মুনির কাছে আমি প্রশ্ন করেছিলাম, ধর্ম ধর্ম বলে মানুষ চিল্লাচ্ছে জগতে জুড়ে, ধর্ম কাকে বলে মানুষ ভালো করে তা জানে না। আপনি কি আমাকে একটু বলবেন প্রকৃত ধর্মের ডেফিনেশনটা কি? উনি আমাকে যা বলেছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে আজও আমার হৃদ মন্দিরে রয়েছে বসে। উনি আমাকে বলেছিলেন, হে বৎস শুনো মোর কথা, এই পৃথিবীর কোনো জীব তোমার প্রতি যে কথা বা যে আচরণ করলে পারে, এই পৃথিবীর কোনো জীব তোমার প্রতি যে আচরণ করলে তুমি দুঃখ বা ব্যথা পাও, পৃথিবীর কোনো জীবের প্রতি সেই আচরণ না করার নামই হলো ধর্ম। অর্থাৎ এই পৃথিবীতে আপনি যে কারণে দুঃখ বা কষ্ট বেদনা আপনি গ্রহণ করেন, এইভাবে কাউকে আপনার আঘাত না করা, এটাই জগতে ধর্ম বলে শুধায়। এই ধর্মকে ধর্ম ধার্মিকং রক্ষতে,
ধর্ম ধার্মিককে রক্ষা করে। আপনারা দেখবেন ছোট সময় যখন আমরা স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, তখন মাস্টারমশাই আপনার একটা রোল কলের খাতা নিয়ে যেতেন। আপনার ওই স্কুলে মধ্যে বসে মাস্টারমশাই ডেকে ডেকে বলতেন বীরেন্দ্রনাথ মৈত্র, ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, গোবিন্দ দাস, এমনিভাবে ডাকতেন। আমরা যারা ওই স্কুলের মধ্যে থাকতাম বা ওখানে ওই বিদ্যা মন্দিরে থাকতাম, মাস্টারমশাইয়ের সম্মুখভাগে বসে থাকতাম, আমরা বলতাম প্রেজেন্ট প্লিজ, উপস্থিত স্যার, আমি আছি স্যার। এইটুকু আপনার বাক্যের ভিতরে এত প্রাণবন্ত সত্তা যে লিপিবদ্ধ যায়, এটা জানতে পারতাম না যদি আপনাদের মতো মহাভক্তদের আশীর্বাদ না পেতাম। আমি বলেছি, মাস্টারমশাই বলেছি বীরেন্দ্রনাথ মৈত্র, আমি বলেছি প্রেজেন্ট প্লিজ, ইয়েস স্যার, উপস্থিত স্যার, আমি আছি স্যার। কোথায় আছো, কিভাবে আছো, কি পাবার বাসনায় আছো? আমি কোথায় আছি? আমি আপনার বিদ্যা মন্দিরে, আপনার এই বিদ্যা মন্দিরের সমস্ত নিয়ম কানুন মেনে আমি মাথা নত করে আপনার সাথে বসে আছি জ্ঞান অর্জন করিবার জন্য। যে বিদ্যা ভক্তির সাথে পালিশ হয়, যে বিদ্যা জ্ঞানে পরিণত হয়, সেই বিদ্যা লাভ করার তরে আমি বসে আছি মাথা নত করে। বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা মানুষকে বিনয়ী হতে শিক্ষা দেয়, আর সেই বিনয় যদি ভক্তির সাথে পালিশ করা যায়, তাই সেটা জ্ঞানে পরিণত হয়। আমি সেই বিদ্যা লাভ করার জন্য আপনার কাছে মাথা নত করে বসে আছি, সেই মহাপ্রসাদ পাবার বাসনায়। মাস্টারমশাই খাতার উপরে একটা টিক চিহ্ন দিয়েছে, উপস্থিতের চিহ্ন দিয়েছে। হ্যাঁ, তুমি আমার স্কুলে আছো। নিত্য ডেকেছে, ভালো করে শুনেন জ্ঞানী ভক্তগণ, আপনার নিত্য হাজিরা দিয়েছেন। আপনি প্রতিদিন মাস্টারমশাইয়ের খাতায় হাজিরা দিয়েছেন। আপনার মাস্টারমশাই প্রতিদিন আপনাকে ডেকেছে আর প্রতিদিন আপনি হাজিরা দিয়েছেন। আপনার যখন আপনার এমনি করে আপনার হাজিরা দিতে দিতে, ক্লাস করতে করতে যখন 365 দিন গত হলো, সূর্য দেবতা উদয় হলো, অস্ত গেল, ধরিত্রীকে প্রণতি জানালো, 365 দিন পরে যখন বছর আপনার শেষ হলো, মাস্টারমশাই দুটো খাতা নিয়ে বসে গেলেন। একটা পুরানো খাতা আর একটা নতুন খাতা নিয়ে বসলেন। মাস্টারমশাই ওই পুরান খাতাটার দিকে চোখ মেলে তাকিয়ে তাকিয়ে দেখলেন কারা কারা স্কুলে এসেছে আর কারা কারা স্কুলে আসেনি। যারা যারা স্কুলে এসেছে ওদের নামটা মাস্টারমশাই নতুন খাতায় নিলেন, আর যারা যারা স্কুলে আসেনি ওদের নামটা মাস্টারমশাইয়ের খাতা থেকে বাদ পড়ে গেল। ঠিক তেমনি আমরা ওপারও থেকে এই স্কুলে এসেছিলাম মাথা নত করে ভক্ত সেবা করিবার তরে। প্রতিদিন মাস্টারমশাই হাজিরা দিয়ে বলতেছেন আমাকে, ও বীরেন, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, আমি যে সংবিধান তোমাকে করেছিলাম প্রদান, তাহা কি তোমার মনমন্দিরে আছে? তুমি কি প্রতিদিন মাথা নত করে একবার আমার কাছে বলতেছ ডেকে, হে প্রভু, দিনান্তে কাজের ভিতরে যদি কোনো কারণে তোমাকে স্মরণ করতে না পারি, তাহলে প্রভু দিনান্তে সূর্য দেবতা অস্তাচলে গধূলি লগনের সময়কালে আমি তোমার কাছে মাথা নত করে জানাই, প্রভু, আমার জীবনের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দিও। মাস্টারমশাইয়ের কাছে যদি হাজিরা না দেন, তাহলে মাস্টারমশাইয়ের খাতা থেকে নামটা বাদ পড়ে যায়। প্রভুর কাছে হাজিরা না দিলে পারে প্রভুর খাতা থেকে আপনার আমার নাম বাদ পড়েও যেতে পারে। এই জন্য নিত্য প্রভুর কাছে হাজিরা দিতে হয়, সচ্চিদানন্দ প্রেম দিয়ে ভগবানের কাছে হাজিরা দিতে হয়। আমরা ভগবানে আছি, আমার ভিতরে ভগবান আছে, না হলে আমি কথা বলতে পারতাম না। আমার মধ্যে ভগবান আছে, আমার মধ্যে প্রভু আছে। ওই কারণে চৈতন্য চরিতামৃত বলেছে, আত্মরূপে সর্বঘটে কৃষ্ণ করে বাস, সেই হেতু তার এক নাম হয় শ্রীনিবাস। শ্রীনিবাস, শ্রী মানে পরম সুন্দর, আর নিবাস মানে বসতি। উনি বাস করেন বিধায় এই দেহটাকে শ্রীনিবাস বলে শুধায়। আর উনি যেদিন থাকবে না, সেদিন এই দেহটা অপাঙ্ক্ত দেহ হয়ে যাবে।
যে স্ত্রী আপনার হাতে হাত রেখে বলেছিল, আমাকে বিবাহ বাসরে বলেছিল, একটা মিনিট তোমাকে না দেখলে বাঁচি না, তুমি যেখানে যাবে সন্ধিক্ষণের আগে ফিরে আসবে, আমি সূর্যের আলোয় তোমাকে মনের মতো করে দেখতে চাই, আমার মনোমুকুরি তোমার ওই ছবি, প্রতিচ্ছবি আমি ধরে রাখতে চাই। আমাকে বলতো ডেকে সূর্যাস্তের আগেই ফিরে আসবে, না হলে আমার দেহে প্রাণ থাকে না। আমার সেই স্ত্রী যদি কোনো কারণে আমি আমার স্ত্রীর আগে ভবলীলা সাঙ্গ করে যদি চলে যাই, আপনার এই পাড়া প্রতিবেশীগণ যদি বলে আমরা ওর শবদাহ করব, ওর জন্য দুটো বাঁশ কেটে নিয়ে আসি, তুমি একটু বসে থাকো না ওর কাছে, আমার স্ত্রী বলবে আমি ওই ভূতের কাছে বসতে পারবো না। আমার স্ত্রী অবলীলাক্রমে বলবে আমি ওই ভূতের কাছে বসতে পারবো না। যে প্রেয়সী একদিন আমার হাতে হাত রেখে বলেছিল আমাকে না দেখলে সে বাঁচে না, একটা ক্ষণ, একটা পল যে আমাকে হারা হয়ে বসতে পারত না, একদিন আমি তার কাছে ভূত হয়ে যাব। কিন্তু যে আমাকে ভূত থেকে রক্ষা করে ভক্ত সবাই পাঠালো, আমি জীবনে একদিনও তাকে দেখার বাসনা করলাম না। যে আমাকে ভূত থেকে বাঁচালো, এক পলকে যদি আপনার এই বাতাসটা আপনার মাঝখান থেকে চলে যায়, এই পৃথিবী আপনাকে অপান্ত করে ফেলে দেবে। বাতাসের মধ্যে মানুষ যেমন বাতাসের মধ্যে বাস করে বাতাসের অস্তিত্ব অনুধাবন করে না, এই বাতাস বন্ধ হয়ে গেলে পরে আপনার এই সুন্দর চেহারাটা সুন্দর থাকবে না। বাতাসের মধ্যে বাস করে মানুষ যেমন বাতাসের অস্তিত্ব অনুধাবন করে না, তেমনি কৃষ্ণের দেশে জন্মগ্রহণ করে আমরা কৃষ্ণ আদর্শকে চিনলাম না। আজকে ভিন দেশ থেকে জয় পতাকা স্বামীজি আসে আমাদেরকে কৃষ্ণ নাম শোনাতে। আজকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ইডেন, মরিশাস, টাঙ্গানিকা, ফিজি, কেনিয়া, নেপাল, জাপান, ইটালি থেকে আজকে দলে দলে মানুষ কৃষ্ণ নাম বিতরণ করতে আসে এই ভারতের গায়ে। লজ্জা করে বিবেকটা নত হয়ে যায়। কৃষ্ণ কার ঘরের সন্তান? আমার মা যেমন আমাকে প্রসব করে আমাকে কোলে করে তার অধর দান করেছিলেন, আমার মা যেমন গুনগুন করে গান গেয়ে আমাকে ঘুম পড়াতেন, তেমনি আমার মা যশোদা ওই এই মাটিতে বসে আমার কৃষ্ণকে ঘুম পড়াতেন। কৃষ্ণ আমার মায়ের কোলের সন্তান, কৃষ্ণ আমার মাটির সন্তান, কৃষ্ণ আমার ঘরের সন্তান। আজকে আমার বাগিচার ফুলে ভিনদেশী মানুষ নিয়ে পূজা দেয়, অথচ আমার কৃষ্ণ প্রেম পদ্ম ফুটলো না জীবনের হৃদয়ে মাঝারে বিধায় আমি ভগবানের দেখা পেলাম না। যে আমেরিকা একদিন আপনার রতিকে কাম ছাড়া জানতো না, রতিকে কামের বাসনা, রতিকে কামের বাসরে নিয়ে তারা তাদের আনন্দ পেত ক্ষণিকের তরে, আজকে তারা মহানন্দের বাজারে যাবার তরে কামকে ছেড়ে দিয়ে কত সুন্দর করে সিঁদুর পরে তিলক কেটে উত্তরীয় জপের মালা গায়ে দিয়ে বৃন্দাবন, নববৃন্দাবন, মায়াপুরী ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদে আকুল হয়ে যায়। আজকে ভিন দেশের ভ্রমরেরা ভারতে কৃষ্ণ নামক প্রেম পদ্ম প্রস্ফুটিত হয়েছে, সেই ভক্তির প্রসাদ পাবার তরে দলে দলে তারা ছুটে আসতেছে আমার ঘরের সন্তানের প্রেম মধু আহরণ করার বাসনায়। আর আমরা জানলাম না, কৃষ্ণকে আমরা চিনলাম না কেন?
আমার মনে হয় আমাদের মতো মুড়োদের দিকে তাকিয়ে মনে হয় প্রাণ কবি রবি ঠাকুর বলেছিলেন, বিশ্বকবি বলেছিলেন, আমার হৃদয়ে মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি আমার হৃদয়ের মধ্যে বসে আছো, কিন্তু আমার এই কামনার দেহ এমনি করে তোমাকে ছায়া দিয়ে ঘিরে রেখেছিল বিধায় আমার অনিত্য আখি তোমার দর্শন পায়নি। আমি বন বদাড়ে দেশ দেশান্তরে কত খুঁজেছি তোমায়, তুমি যে আমার হৃদয় মন্দিরে বসে আছো তা কখনো আমার এই অবুঝ মনকে বুঝাতে পারলাম না। আমার পোড়া আঁখি তোমার সন্ধান পেল না। আপনাদের কাছে শুধাতে চাই, নন্দরাজেরা 5 ভাই ছিল, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন, এই 5 ভাই ছিল। ওদের স্ত্রীরা গিয়ে যশোদার কাছে ডেকে বলে, ও যশোদা, তোর গোপাল যে এত দুষ্ট রে, প্রতিদিন প্রসাদ দিলে ঘরে গিয়ে আমাদের প্রসাদ নষ্ট করে ফেলে। যশোদা বলেছে ডেকে, ও দিদি, যার ঘরে 9 লক্ষ ধেনু থাকে তার ছেলে পরের ছেলে ননি খেতে যায় নাকি? পরের ঘরে ননি খেতে যায়? বলে প্রতিদিন যায়। বলে প্রতিদিন যায়, প্রসাদ দিলে পরে এটো করে ফেলে। উপানন্দের স্ত্রী যখন এই কথা করেছে প্রদান, বলেছে দিদি গো, আমার একটা বিশ্বাস হয় না, আর যদি যায় তাহলে তুমি আমার কথা নেবে। আমার ছোট্ট গোপাল, ও তোমার ঘরে যখন ওই প্রসাদ দিবে, তখন ওই প্রসাদটা যদি তুমি ভালো করে ঢেকে রাখো, তাহলে ওই ছোট্ট গোপাল অন্ধকারের ভিতরেই ওই প্রসাদ খুঁজে নাহি পাবে। বলেছে ওরে পোড়ামুখী, ও চেষ্টা না করে কি এসেছি? আমি যখন ওই প্রসাদ দিয়ে ভালো করে ঢেকে রাখি, গুটগুটে অন্ধকার যেখানে অমানিসা তিথি করেছে ভর, আমি সেইখানে প্রসাদ ঢেকে রাখি যখন, তো ওই প্রসাদ দেবার পরে উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে যখন ভগবানকে করি আহ্বান, ওই প্রসাদ দেবার পরে দেখি তোর গোপাল সমুখ ভাগে ঢায়, আর পিছনে পিছনে রাম বলরাম সুদাম সুদাম যায়। আমি যখন ওই ঘরের ভিতরে তোর গোপাল যায়, জানিস সে পোড়ামুখী, তোর গোপালের গা থেকে এমন একটা জ্যোতি নির্গত হয়, ওই অমানিসা তিথি পালিয়ে যায়, ওই ঘরটা মনে হয় মধুর সূর্যের আলোতে আলোকিত হয়ে যায়। আমি প্রসাদ তো ঢেকেও রাখতে পারি না, কি করে ঢেকে রাখবো বল না? তোর গোপালের জ্যোতিতে অন্ধকার বিদূরিত হয়ে যায়। বলেছে দিদি তাই যদি হয়, তাহলে তুমি ছিকের উপরে যদি ঝুলিয়ে রাখো প্রসাদটাকে, আমার গোপাল তো নাগাল পাবে না। তুমি একটা কাজ করো না। বলে আমি তাও করেছি রে। জানিস, তোর গোপাল যখন ঘরের ভিতরে যায়, অন্ধকার বিদূরিত হলে গেলে পারে প্রসাদ যদি দেখতে না পারে, উপরের দিকে তাকায়, দেখে শিকায়ের উপরে যখন হাড়ি ঝুলতেছে প্রসাদ রূপেতে, তখন তোর গোপাল কি করে জানিস? হামাগুড়ি দিয়ে নিচে বসে, আর ওর পিঠের উপরে এক একটা করে রাম বলরাম সীদাম সুদামকে উঠায়। ভগবান সমস্ত ভক্তকে ধরে রেখেছে, না হলে ভক্ত জগতে থাকতে পারত না। তাই ভগবান সকলের ভার সইতে পারে, তাই ভগবানের সকলের উপরেও তুলেছে। আপনার বলেছে জানিস, কঞ্চিকে সুচলো করে হাড়ির নিচে ছিদ্র করে যখন ফোটায় ফোটায় ননি নিঃসৃত হয়, তখন একে অপরকে জড়িয়ে ধরে হাত পেতে প্রসাদ নিতে পারে না বিধায় ওরা আপনার ওই জিহবা পেতে দেয়। ওই ফোটায় ফোটায় ননি যখন ঝরে পড়ে জিহবার উপরে, ও গোপালের উপরে যারা থাকে ওরা ওই প্রসাদ গ্রহণ করে। 2-1টা ফোঁটা যদি ছিটে পড়ে মাটির উপরে, তাহলে তোর গোপাল দেখি তা চেটে চেটে মধুর প্রসাদ রূপে গ্রহণ করে নেয়। ভক্তকে বঞ্চিত না করে ভক্তর প্রসাদ গ্রহণ করার তরে আমার ভগবান বসে আছে সবার নিচে। বলেছে দিদি
তুমি একটা কাজ করো না, আমার গোপালকে তাহলে একদিন একটু ধরে নিয়ে আসো না। বলেছে তুই দেখবি আমি একেবারে শীঘ্র তোর গোপালকে ধরে নিয়ে আসব। এই কথা জেদ করেছি যখন, আপনার গোপালকে ধরার তরে যখন আপনার উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে যখন ভগবানকে করেছে আহ্বান, তখন আপনার গোপাল আপনার ঘরের ভিতরে ঢুকেছে রাম বলরাম সীদাম সুদামকে সঙ্গে করে। তখন গিয়ে হাতখানা আড় করে দিয়ে বলেছে, এই ঘরে কে রে? বলেছে আমি বলরামের ভাই। এই জগতে আপনার অবতার ছিলেন তিনজন রাম অবতার। একজন ছিলেন আপনার দাশরথী রাম, আর একজন ছিলেন পরশুরাম, আর একজন বলরাম। দশরথ পুত্র বিদায় দাশরথী রাম, আর কুঠার সমেত আবির্ভূত হলো বিদায় নাম হয় পরশুরাম, আর বল সমেত আবির্ভূত হয়েছিল বিদায় নাম হয় বলরাম। ও বলেছে আমি বলরামের ভাই, মানে দাদার কথা বললে যাতে আমার কোনো প্রকার আঘাত না পাই, বলেছে আমি বলরামের ভাই। তখন বলেছে ডেকে, তুই যার ভাই হোস না কেন তাতে আমার কিছু যায়ও না, তোকে ছাড়াছাড়ি নাই, তুই আমার ঘরে ঢুকলি কেন সেই কথা বল। গোপাল বলেছে ডেকে, ওমা আমি এই জগতে তো কারো ঘরে ঢুকি না, আমি এই জগতে কারো ঘরে ঢুকি না মা। এই ঘরটা কেন তুমি গোবিন্দের নামে সমর্পণ করে কেন প্রসাদ করে দান, গোবিন্দকে উচ্চস্বরে তুমি ডাকো। ওমা এই ঘরটা যদি তুমি গোবিন্দের নামে দান না করতে তাহলে কি আমি তোমার ঘরে ঢুকতাম নাকি? আমি কারো ঘরে ঢুকি না। এ ঘর যদি প্রভুর না হয় তাহলে এ ঘরে কেন ঢুকবে আমার প্রভু দয়াময়? এই জন্য দেহটা সমর্পিত না হলে পারে কখনো গুরু কৃপা লাভ করা যায় না। দেহ মন জীবন যৌবন সব গুরুর পদে সমর্পণ। এই জন্য প্রতি অঙ্গ দেখবেন, জ্ঞানদাসের একটা কবিতা আছে দেখবেন, জ্ঞানদাসের লেখা, ভক্ত জ্ঞানদাসের, রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, হিয়ারও পরশ লাগি হিয়া মোর কান্দে, প্রীতি পরানো লাগি থির নাহি বান্ধে। রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, পয়রপালা তৈর শিকারে কি পতি, প্রতি মানে প্রত্যেক, প্রতিটি, পয়রপালা তৈর শিকারিতি প্রতি মানে প্রত্যেক, আর তৈরস্বী পতি মানে কি স্বামী। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, অর্থাৎ এর প্রত্যেকটা অঙ্গ যখন গুরু পূজার প্রসাদ হয় তখন প্রত্যেকটা অঙ্গ দিয়েই কৃষ্ণ ভজন হয়, কৃষ্ণ ভজন হয়। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, অর্থাৎ এর প্রত্যেকটা অঙ্গ দিয়ে কৃষ্ণ ভজন হয়। বলেছে তুই যা পড়েছিস ভালো করেছিস, তাহলে প্রতিদিন এসে আমার প্রসাদ এটো করিস কেন? আমি গোবিন্দকে ডাকলে পারে তুই এসে কেন প্রসাদ নিস এই ঘরের ভিতরে বল না। আপনার গোপাল বলেছে, ওমা যেভাবে তুমি ডাকো না এসে কি থাকা যায়? বলে যেভাবে তুমি ডাকো না এসে কি থাকা যায়? বলেছে আমি তো তোকে ডাকি না, আমি তো প্রাণ গোবিন্দকে ডাকি। গোপাল বলেছে ডেকে, ওমা তুমি যাকে ডাকো সেই তো এসে প্রসাদ গ্রহণ করে লয়। তুমি চেনো না মা, তোমার কামনা রাখি তাকে দর্শন করে না বিধায় তাকে তুমি চিনতে পারো না। বলেছি এত কিছু বললেও তো ছাড়বো না, তোর মা জেদ করেছে তোকে ধরে নিয়ে যাব, ধরে নিয়ে যাব। গোপাল বলেছে মা এ জগৎ আমাকে ধরুক, এটাই তো আমি চাই। আমি জগতের প্রেমের বন্ধনে আবদ্ধ হবার তরে লীলা করিবার তরে এসেছি জগতের গায়। আপনার রাম বলরাম সীদাম সুদাম বেরিয়ে গেল, আপনার গোপালকে মা, ছোট্ট গোপাল 3 বছর 4 মাস বয়স হলো, গোপালকে আড় কোলে তুলে নিল। তুলে নিয়ে গোপালকে আপনার একটা আঁচল দিয়ে ঢেকে দিয়ে ক্ষিপ্র গতিতে ধরিত্রীকে পদস্পর্শ করে যশোদার কাছে ছুটে চলেছে। মাঝপথে গিয়ে গোপাল খেলখেল করে হেসে পড়েছে। মা বলতেছে আঁচল উঁচু করে, চুরিও করবি আবার হাসবি, চোরের মুখে হাসি শোভা পায়। গোপাল বলেছে মা ওই কারণে তো হাসি নাই। বলে তাহলে হাসলি কেন? বলে মায়ের কোলের দোল যে কত মধুর হতে পারে, তোমার কোলে উঠে যে দোল পেয়েছি এই বাৎসল্য প্রেম কত মধুর হতে পারে বিধায়, সেই কারণেই তো হেসেছি মা।
বলেছি এ বললেও তো ছাড়বো না। ক্ষিপ্র গতিতে দৌড়ে গিয়ে যশোদার কাছে ডেকে শুধায়, ও যশোদা, দেখে যা না, তোর দুষ্টটাকে ধরে এনেছি, এই দেখ না আমার কোলের ভিতরে রয়। যশোদা বলেছে, ডেকে দাঁড়াও দিদি, এমন একটা লাঠি আনবো, ওকে এমন মারবো যাতে আর এমন প্রহরে আঘাত করব যাতে কারো বাড়িতে আর চুরি করতে না যায়। ও বাবা মা, গোপাল চোর, এই কথাটা সত্য। গোপাল চোর, চোর, চোর। আপনাদের বাড়িতে শীত কেটে চুরি করতো কোনো এক সময়, আমাদের দেশেও ছিল। ওই চোরেরা কখন চুরি করে দেখবেন, জগতের সকল মানুষ যখন ঘুমিয়ে পড়ে, অচৈতন্য হয়ে পড়ে, চেতন থাকে না যখন, তখন চোর ওই ঘরে চুরি করে। তো ওই চোর চুরি করে অচেতন ঘরে, আর গোপাল চুরি করে চেতন ঘরে। যে ঘরে ভক্তি নেই গোপাল সেই ঘরে কখনো চুরি করে না। এই জন্য মা বলেছে ডেকে, দাঁড়াও না, আর যাতে চুরি না করে, কারো প্রসাদ গ্রহণ না করে আমি এমন মারব। লাঠি আনার পরে বলেছে, এইবার দেও না দুষ্টটাকে ছেড়ে। আঁচল যখন উঁচু করেছে তখন দেখতে পায় মা যশোদা, ও কোলের ভিতরে গোপাল নেই, ও তার ছেলে শুয়ে আছে। বলেছে ডেকে, ও দিদি, তুমি কাকে ধরেছ? বলে, কেন, তোর গোপালকে। বলে, তাকিয়ে দেখো না দিদি, তোমার কোলের ভিতরে কে ঘুমায়, তোমার কোলের ভিতরে কে ঘুমায় দেখো না দিদি। তখন তাকিয়ে দেখতে পায় ওখানে গোপাল নেই, ওখানে তার ছেলে ঘুমায়। যশোদাকে বলেছে ডেকে, যশোদারে বিশ্বাস কর, আমি তোর ছেলেকে ধরেছিলাম, কোথা দিয়ে যে কি হয়ে গেল তা আমিও বুঝতে পারলাম না। এই প্রভুর লীলা বোঝা বড় দায়, কাউকে হাসায় আর কাউকে কাঁদায়। বলেছে, দিদি, এমনি করে তুমি আমার গোপালকে ছোট করতে আর কখনো ধরে আনবে না, আমি তোমার কাছে এটা প্রত্যাশা করি না। যখন গোপালকে ছেড়ে দিয়েছে, গোপাল তখন ক্ষিপ্র গতিতে দৌড়ে গিয়ে বাঁশবাগানের পাশে গিয়ে ত্রিভঙ্গ কানাই হয়ে বাঁশরি বাজায়। আপনার মা যখন হেঁটে চলেছে বিষণ্ণ বদনে, মলিন মুখধারায়, তখন দেখতে পায় ওই আহ্বানী বাঁশির সুরে জীবকে যে বাঁশি টানে প্রাণবন্ত ধারায়, সেই বাঁশিতে টেনেছে তাকে। তাকিয়ে দেখতে পায় সেই গোপাল বাঁশরি বাজায়, নাকে মুখে এখনো ননি মাখা আছে। গোপালের কাছে কাছে গিয়ে বলেছে, তোকে আমি ধরেছিলাম না? বলে, মা ধরেছিলে। বলে, তুই কি করে আমার ছেলে হলি বল না। বলল, বাবা, আমাকে যেভাবে ধরতে হয় সেভাবে তো তুমি ধরো নাই। আমাকে ধরলে পারে ভক্ত যদি বন্ধন করে প্রেমের সুতায়, সেই রজ্জু ছিঁড়ে যাবার ক্ষমতা আমি গোপাল কখনো রাখি না ধরায়। তুমি আমাকে ছোট করার তরে আমাকে নিয়ে গেছ আমার মায়ের কাছে, আজকে করিবার না তোমার গোচরে। তুমি দেখেছ অঞ্চল উঁচু করে, তোমার গোপাল নেই ওখানে, গোপাল নেই ওখানে তোমার ছেলে ঘুমায়। মা, এই ভ্রান্ত ধারণা পরিহার করার তরে আমার লীলার আর তুমি বাধা হবে না, বিধায় আজকে এই লীলা করেছি প্রদান। আবার যদি কখনো তুমি আমার লীলার পথে বাধা হও, তাহলে সেই দিন তুমি যদি ধরে নিয়ে আমার মায়ের কাছে যাও, আজকে তোমার সন্তান হয়ে তোমার কোলে উঠে তোমাকে মা বলে করেছি সম্বোধন, এরপরে যদি কোনো কারণে তুমি ধরে নিয়ে যাও আমার মায়ের কাছে, আর ওই আঁচল উঁচু করে দেখবে, সেই দিন আমি তোমার ছেলে হিসাবে নয়, তোমার স্বামী হিসাবে তোমার কোলে শোভা পাব। যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজমহম মম বর্তনুবর্তন্তে মনুষ্যপথ্য সর্বস্ব। আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবে তার মনোবাসনা পূর্ণ করে থাকি। আপনাদের কাছে ডেকে শুধাই, কার্তিক মাসের প্রথম প্রহরে মা ভেবেছে মনে মনে, সকলে এসে নালিশ করে, গোপাল আমাদের ননি দুগ্ধ খেয়ে যায়, তোর গোপাল এতক্ষণে দুষ্ট রে, কেন তুই শাসন করতে পারিস না রে যশোদা। এই জন্য মা নিজেকে নিজের কাছে দুর্বল করে কার্তিক মাসের প্রথম প্রহরে মা ভেবেছে মনে মনে, ও দাস দাসীরা ভালো ননি বানায় না, বিধায় এই কারণে গোপাল মনে হয় পরের বাড়িতে যায়। মা তখন কার্তিক মাসের প্রথম প্রহরে ব্রাহ্ম মুহূর্তে আপনার ছুটে গিয়ে আপনার রসোই ঘরের পাঁচকারে রান্নাঘরের কাছে গিয়ে হাড়ির ভিতরে দধি দিয়ে সড়া দিয়ে টানতেছে ভালো করে, যাতে নিজের হাতে গোবিন্দকে প্রসাদ দেওয়া যায়।
এই প্রসাদ আপনার দেবার তরে যখন সরা দিয়ে টানতেছিল, তখন আপনার গোপাল আপনার ভোরবেলা সূর্যোদয়ের সাথে সাথে দেখতে পায় মাও নেই বিছানায়, বাবাও নেই। ছোট ছেলেরা দেখবেন মায়ের আপনার ভালোবাসা পাবার তরে ভালো করে হাত দিয়ে চোখ রগড়িয়ে চোখটা লাল করে, যাতে মাকে বুঝাতে পারে তোমারকে হারা হয়ে আমি কত কষ্ট পেয়েছি। এই কষ্ট নিবৃত করার তরে মা তাকে আরো বেশি ভালোবাসবে বিধায় গোপাল করেছি ভালো করে হাত দিয়ে চোখ দুটা রগড়িয়ে লাল করে মাকে খুঁজতেছে এক এক করে সমস্ত দরজায়। বিফল মনোরথ হয়ে ফিরে গিয়ে দেখতে পায় মা আপনার সরা দিয়ে ভালো করে নই দধি টানতেছে আপনার ওই ননি ক্ষীর খাওয়াবার বাসনায়। গোপাল ভেবেছে মনে মনে, নিজের হাতে ভগবানকে প্রসাদ দেবে এই তো তোমার বাসনা। আমি দেখব মা, গোবিন্দের নামে তুমি যে প্রসাদ করতেছ সেই প্রসাদের ভিতরে তোমার মন কতটুকু নিবিষ্ট হয়েছে, তোমার এই চিন্তা ভাবনা, তোমার আখির ধারা কতটুকু ওর মধ্যে নিবন্ধ হয়। সকল কিছু ভাবনা চিন্তন যাহা কিছু আখি নির্দেশনা সব কিছু যদি প্রসাদের মধ্যে না হয় তা কখনো গোবিন্দ প্রসাদ হয় না। আমি দেখব ওর ভিতরে তোমার কতটুকু মন আছে। মা বাবা বসে আছেন যারা, ভালো করে আপনাদের কাছে বলে যাই, ভগবানকে যখন প্রসাদ দিবেন ওই প্রসাদ যখন ভালো করে ধুয়ে নেবেন, ফল ধুয়ে নিচ্ছেন, এর পরের থেকে যখন আপনার ওটা দ্বিধাগ্রস্ত করার তরে, কর্তন করার তরে, কাটার তরে যখন আপনার বটিতে বা কোনো অস্ত্রে করবেন দান, একমাত্র গোবিন্দ কথা ছাড়া, একমাত্র কৃষ্ণ ভাবনা ছাড়া আর কোনো কথা যদি মনে বা অন্তরে উচ্চারিত হয় ওই প্রসাদ কখনো গোবিন্দ প্রসাদ হয় না, হয় না। আর রান্নাঘরে গিয়ে যদি আপনি ক্ষীর বা কোনো কিছু রান্না করতে যান, তাহলে দরজা আটকে দিয়ে মনে মনে কীর্তন করে প্রাণ গোবিন্দের স্মরণ করে ওই প্রসাদ রন্ধন করতে হয়, না হলে ওটা গোবিন্দ প্রসাদ হয় না। সেই কারণে কৃষ্ণ ভেবেছে মনে মনে, আমি দেখব তোমার কতটুকু ওর ভিতরে নিবদ্ধ হয়েছে তোমার সত্তা বিধায়। গোপাল আপনার মায়ের সামনে দিয়ে ঘুরে গিয়েছে, গোপালকে মা দেখতে পায়নি। কেন? গোপালকে দেখার মতো নয়ন তার তখন ছিল না, আখির দৃষ্টি তখন ওই প্রসাদের ভিতরে নিবদ্ধ হয়। মা তখন টানতেছে সরা দিয়ে, দেখে ক্লান্ত শরীরে মা আপনার ভাবতেছে গোপালকে প্রসাদ দেব, তা তো ননি ওঠে না, ননি ওঠে না। আপনাদের আছে জানা, ছোট সময় দেখবেন আমাদের মায়েরা বা ঠাকুরমারা আপনার ওই ননি উঠাবার তরে দধি টানত হাড়ির ভিতরে দিয়ে। আপনার আমি দেখেছি আমার মায়ের কত ঘাম ওর ভিতরে নিপতিত হয়েছে, কত জল বেড়ে গেছে মনে হয় ঘামের চোটে, এরপরেও আপনার ননি ওঠে না। মা হতাশায় বিভক্ত হয়ে ভেবেছে মনে মনে, আর মনে হয় দিতে পারলাম না প্রসাদ, ননি উঠানো হলো না। হতাশায় ভর করে মা ভেবেছে মনে মনে, আর গোড়া দশেক টান দেব জোরে জোরে, যদি দেখি ওঠে কিনা। এই ভরসায় নিজেকে শান্ত করে যখন জোরে জোরে টান দিয়েছে, তখন দেখতে পায় একটা ছোট বস্তু মনে হয় উঠতেছে আর একটা বস্তুর দিকে ধেয়ে যায়। মা তখন ভেবেছে মনে মনে নিশ্চয়ই তাহলে প্রসাদ পাওয়া যাবে। মা যখন জোরে জোরে করেছে দান, ওর উপরে ফেনা আকারে আপনার ওই প্রসাদ যখন উদ্বেলিত ধারায়, তখন মা আপনার ভালো করে আপনার ওর উপরে যা উঠেছিল তা এমনি পরে হাত দিয়ে গুছিয়েছে, ভালো করে গুছিয়ে। মনে রাখেন কৃষ্ণ ভক্তগণ, হাত দিয়ে গুছিয়ে এমনি করে ঘুরাচ্ছে, ঘুরাচ্ছে, এমনি করে ঘুরাচ্ছে কেন? অর্থাৎ এটা নিখাত না হলে পারে। মা যখন ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে নিখাত করেছে, অর্থাৎ ওর ভিতরে যখন আর কোনো খাদ নেই, তখন ওটা আবার ওই জলের ভিতরে ছেড়ে দিল। যে জল থেকে আলাদা করতে গিয়ে মায়ের ঘাম আপনার ওই হাড়ির ভিতরে বেড়ে গেল, সেই জায়গা থেকে তুলে আনতে মার কত কষ্ট হলো। ওটাকে যখন মা ঘাতে ঘুরিয়ে যখন আপনার জলের ভিতরে ছেড়ে দিল, আর আপনার ওটা জলে তলিয়ে যায় না। ঠিক তেমনি ভক্ত যদি সাধু সঙ্গ করে প্রকৃত সাধুর বাজারে নিজেকে যদি রিফাইন করতে পারে, স্টেপ বাই স্টেপ যদি রিফাইন করা যায়, যদি এমনি করে ঘুরে ঘুরে সাধু সঙ্গ করে নিজেকে যদি মধুর বৃন্দাবনে পরিণত করা যায়, আর সেই ভক্ত সংসার জীবনে কামনার সাগরে কখনো ডুবে যায় না, যায় না, যায় না।
এই জন্য আপনার নিখাদ না হলে পারে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না, যায় না। এটা নিখাদ হতে হয়। খাদ থাকলে পরে জল ওর ভিতরে জড়িয়ে যায়, আর ওটা নিখাদ হলে পারে এই সংসারে বসো কৃষ্ণ ভজন হয় হয়। এই কারণে মা করেছে কি, আপনার সরা দিয়ে যখন টানতেছে তখন গোপাল গিয়ে দক্ষিণ উরুতে বসেছে, ওই দক্ষিণ অধর ধরে চুম্বন করেছে। আপনার দক্ষিণ অধর থেকে দুগ্ধরাশি যখন গোপাল গ্রহণ করে নেয়, বা অধর ভেবেছে মনে মনে, যদি ওই অধরে তার উদর পুত্তি হয়ে যায় তাহলে তো আমাকে আর স্পর্শ করবে না। তাই ফিনকি দিয়ে এই অধর আপনার দুগ্ধরাশি আপনার গোপালের মুখে করেছে দান। কিছু মুখের ভিতরে গেল, কিছু বাইরে ছড়িয়ে পড়ল। আপনার ধরিত্রীর কলে লুটায় দুগ্ধরাশি বিধায় মা হাত দিয়ে আপনার ধাক্কা দিয়ে গোপালকে বলেছে ডেকে, স্বর্ণা গোপাল দেখ না, উনুনের উপরে দুধ পুড়ে গেলে পরে ননি উঠানো যাবে না কখনো আর মহাশয়। যখন ধাক্কা দিছে গোপাল তখন মাটিতে ধুলায় লুটিয়ে গেছে। গোপাল তখন বলেছে, তুমি ভগবানকে ফেলে দিলে, তুমি আমাকে ফেলে দিলে, এই মজাটা তোমাকে আমি দেখাবো, এই মজাটা তোমাকে আমি দেখাবো। এই প্রতিজ্ঞা করে গোপাল দৌড়িয়ে গেছে ঘরের ভিতরে, গিয়ে দেখতে পায় আপনার হাঁড়ি ঝুলতেছে, ননির হাঁড়ি, দুধের হাঁড়ি, থরে থরে বিথরে প্রায়। গোপাল তখন ভেবেছে, মা তোমাকে শাস্তি দেবার তরে এইগুলো তোমার সর্বনাশ করে দেব, তাহলে বুঝবে তুমি গোপালকে তুমি ব্যথা দিলে কি হয়, আর ব্যথা দিবে না। এই ভেবে গোপাল এখন ভেবেছে ওটা কত দূরে রয়, আমি ওটাকে পারবো কি করে, তুলব কি করে। দেখতে পাই একটা উদুখল ছিল, ওই উদুখলের উপরে গোপাল দাঁড়ালো। উদুখলের উপরে দাঁড়িয়ে গোপাল হাঁড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে আপনার এমনি ভাবে আছাড়ি মারে, আর ননি দুগ্ধ আপনার গঙ্গার স্রোতর মতো ধারায় বিবসিত হয়। আপনার এমনি করে যখন হাঁড়ি ভেঙতেছে, ওই শব্দে যখন মায়ের কর্ণকুহরে যায়, মা ছুটে আসতেছিল। গোপাল করেছে কি, আপনার ওই ননি দুগ্ধ যাহা ছিল, যা আপনার ধুলায় লুটায়, ওই ননি দুগ্ধ করর ভরে বাইরে ফেলতেছে ছুঁড়ে ছুঁড়ে। আর হনুমান আর বাদরেরা এসে মহানন্দে সেই গোবিন্দ প্রসাদ করেছে গ্রহণ। এখানে মুনি ঋষিগণ বলেছেন, গত জন্মে ওদের দিয়ে বাদ দিয়েছিল, ওদের তো কিছু খাওয়াতে পারে নাই, বড় কষ্ট দিয়েছিল ওই বাদর হনুমানদের বিধায়। সেই কারণে ভগবান এই যুগে এসে ওই ভক্তের সবাই মহাপ্রসাদ করেছে দান। আপনার ওই বাদর হনুমানরা যখন লাফিয়ে লাফিয়ে আনন্দে মাতারা হয়, মা ছুটে এসে দেখতে পায় সমস্ত ননি দুগ্ধ গড়াগড়ি যায়। মা তখন বলেছে ডেকে, ওরে গোপাল তুই এত ক্ষতি করলে আমার দ্বারা, তোকে আজকে শাস্তি না দিয়ে ছাড়বো না। মা তখন ভেবেছে তোকে অঞ্চলে বাঁধিব, তোকে হৃদয়ে পুষিব। এই কথা ভেবে মা আপনার অঞ্চল দিয়ে গোপালকে বাঁধতে যায়, 2 আঙুল ছোট পড়ে যায়। আপনার বক্ষ উন্মুক্ত করে যখন গোপালকে বাঁধতে গিয়েছে তাও ছোট পড়ে যায়। এরপরে মা করেছে কি, ঘর থেকে বড় এক গাছা দড়ি নিয়ে এসেছে, 10টা গোপালকে বাঁধা যায়, তাও দেখে 2 আঙুল ছোট পড়ে যায়। দাস দাসীদের বাড়ি থেকে দড়ি এনে বাঁধতে গেল, গোপালকে না বাঁধতে পারল। এই দৃশ্য দেখে গোপাল ভক্তের এই বাঁধন লীলা দেখে গোপাল আপনার হাসি পায়। যে বাঁধনে বাঁধলে পরে আমাকে বাঁধা যায়, মা তো সেই চিন্তা রাখে না অন্তর ভিতরে বিধায়। সেই কারণে গোপাল করেছে কি, দৌড় দিয়েছে। মা একগাছা দড়ির একদিকে ধরে মা আপনার ক্ষিপ্র গতিতে ধরিত্রীকে পদস্পর্শ করে ছুটেছে গোপালের পিছনে পিছনে। গোপালের পিছনে পিছনে ধায়। গোপাল 1 পা আপনার ফেলেছে, মা 10 পা ফেলেও সেখানে যেতে পারে না বিধায়। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত শরীরে বিষণ্ণ বদনে মা যখন আপনার ধুলায় গড়াগড়ি যায়, ওই ধুলার পরে পড়ে মা চোখের জল ফেলে বলেছে, ওরে গোপাল এত কষ্ট করেও তোকে বাঁধতে পারলাম না। ও গোপাল দেখ না, এত কষ্ট করে তোকে বাঁধতে পারলাম না। আপনার গোপাল 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 বলে মা উচ্চ স্বরে যখন কান্না করেছে, তখন গোপাল পিছন দিকে তাকিয়ে দেখতে পায় তার ভক্ত বড় কষ্ট পায়। তাই ভক্ত বাৎসল্য হরি গোপাল থাকতে না পেরে আস্তে আস্তে সে মায়ের কাছে দাঁড়িয়ে বলেছে, অমা অমা
মাগরে আমা দেখো না তোমার কাছে কে দাঁড়িয়ে আছে, আমা দেখো না কে দাঁড়িয়ে আছে। গোপাল অপরাধী মনে করি নিজেকে জোড় হাতে মায়ের কাছে করেছে সবার পর, বলেছে মা দেখো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। মা দেখতে পায় তার গোপাল দাঁড়িয়েছে তার কাছে জোড়হাত করে, বদান্য সরে মাথা নত করে। গোপাল বলেছে দেখো মা এইবার তুমি মনের মতো করে আমাকে বেঁধে নেও না। ওমা আমি তোমাকে জানাতে চাই এ জগতে যদি কোনো ভক্তের বাঁধন আমি স্বীকার না করি কেউ আমাকে বাঁধতে পারে না। আমি তোমার বাঁধন স্বীকার করার তরে আমি তোমার গোপাল এলাম তোমার দুয়ারে, এইবার মা মনের মতো করে বেঁধে নাও না। মা যশোদা কার্তিক মাসের প্রথম প্রহরে গোপালকে দড়ি দিয়ে পেটে বেঁধেছিল। দাম মানে দড়ি আর উদর মানে পেট, এই দাম যোগ উদর, এই কারণে কার্তিক মাসের নাম হয় দামোদর মাস। এই মাসে মা বেঁধেছিল দড়ি দিয়ে বিধায় নাম হয় দামোদর মাস। আর এই মাসকে নিয়ম সেবার মাস বলে। ভক্ত যদি আপনার সাত্বিকতা বজায় রেখে কাম ক্রোধ লোভ লালসা মোহ মদ মাৎসর্য দেশকালকে পরিহার করে ভক্ত যদি আপনার গোবিন্দ চরণে লুটায়, তাহলে মা যেভাবে বেসেছিল ভক্ত ভক্তির বলে কৃষ্ণকে ভক্তির দড়ি দিয়ে বাঁধা এই মাসে সহজ হয়ে যায়। এই জন্য এই মাসকে দামোদর মাস বলে শুধায়। আপনাদেরকে বলে যেতে চাই, আপনার এই মাসের ভিতরে কেউ যদি একদিন অন্তত ব্রাহ্ম মুহূর্তে যদি আপনার নাভি জলে নেমে এক গণ্ড জল হাতে নিয়ে তর্পণ করে যদি ভগবানের নামে আপনার করে প্রদান, তাহলে এই মাসে এই একদিনের জন্য ভগবান তাকে একটি বছরের পাপ থেকে মুক্ত করে দেয়। আর কেউ যদি আপনার 30 দিন আপনার এই ভগবানের নামে সাত্বিকতা বজায় রেখে যদি ভগবানকে আপনার আরাধনা করে, তাহলে অনন্ত জনমের পাপ থেকে প্রভু তাকে মুক্ত করে দেয়। এই কারণে আপনাদের কাছে শুধাই, এই পবিত্র মাসে যদি কেউ অভিনয় করে মানুষকে দেখাতে চায় আমি কার্তিকী ব্রত পালন করি, সংসার জীবন ও ধারায় আপনার মুখে আপনার কখনো আন কথা, বাজে কথা, খারাপ কথা, কুভাবনা চিন্তা যদি জাগে, অনন্ত জনম নরকে হয় তার ঠাই। এই কারণে কার্তিক মাস পালনের আগে, এই ব্রতের ভিতরে যাবার আগে আপনার মনকে আগে স্থিতিশীল করতে হয়। স্থিতিশীল প্রাজ্ঞ ব্যক্তি ছাড়া কৃষ্ণ ভজন করতে পারে না, পারে না। যাদের মাথা নড়ে চড়ে দোলে তাদের দ্বারা কৃষ্ণ ভজন হয় না, হয় না। আপনাদের কাছে ডেকে শুধাই, একেবারে ভোরে যখন উঠেছেন তখন উঠে বলতেছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আপনার দুপুরে গিয়ে বলতেছেন বাবা লোকনাথ তুমি আমাকে রক্ষা করো। বিকেলে গিয়ে বলতেছেন বাবা হরিচাঁদ তুমি ছাড়া কেউ নাই। রাত্রে গিয়ে বলতেছেন অনুকূল ঠাকুর তুমি আমার গোসাই। এই মস্তিষ্কের ভিতরে এই ভাবনা জাগলে পারে তার অস্থিতিশীল মনের দ্বারা কখনো কৃষ্ণ ভজন হয় না, হয় না। আমাদের মস্তিষ্কের ভিতরে 4টে স্তরে ঢেউ বয়, একটা বিটা, একটা আলফা, একটা থিটা, একটা ডেল্টা। এই মস্তিষ্কের ভিতরে 24 ঘন্টায় আপনার ঢেউ বয়, 13 থেকে 27 বার ঢেউ বয়। যাদের মিনিটে আপনার মস্তিষ্কের ভিতরে তাদের বলে বিটা। সাধনা করে যদি কমিয়ে এনে 8 থেকে 12 বারে আনা যায় তাকে বলে আলফা। আরও কমিয়ে যদি আপনার 4 থেকে 8 বারে আনা যায় তাকে বলে থিটা। আরও কমিয়ে যদি 1 থেকে 4 বারে আনা যায় তাকে বলে ডেল্টা। আর মস্তিষ্কে যখন ঢেউ না বয় তখন তাকে নির্বিকল্প সমাধি কয়। এই নির্বিকল্প সমাধি ছাড়া রাধা কৃষ্ণের মিলন হয় না। সমাধি হয় 2 প্রকারের, একটা সবিকল্প সমাধি, একটা নির্বিকল্প
নির্বিকল্প সমাধি, অর্থাৎ যখন সমাধি হয় অষ্টসাত্ত্বিক ভাবের ভিতরে, তখন আপনার জীবাত্মা বাইরে চলে যায়, পিতৃযাত্মা গোপন থাকে। আপনার এই জীবাত্মা বাইরে গিয়ে তখন ভগবানের সাথে মিলন বাসর হয়। তখন ভগবান ডেকে বলে, আয় না তুই ভজন লোকে দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। এই জীবাত্মা বাইরে গিয়ে যদি ভগবানের সাথে আপনার পরমাত্মার সাথে মেশে, সেখানেও চাওয়া পাওয়া থাকে, সেখানেও রাধা কৃষ্ণের যুগল হয় না অনুক্ষণ। এই আত্মা বাইরে গিয়ে যদি পরমাত্মার সাথে মেশে, সেখানেও চাওয়া পাওয়া থাকে। কিন্তু আত্মা বাইরে গিয়ে পরমাত্মার সাথে না মিশে, যদি পরমাত্মার আত্মার সাথে মেশে, সেখানে আর চাওয়া পাওয়া থাকে না। এই মিলনকে রাধা কৃষ্ণের মিলন বলে শুধায়, এই মিলনকে রাধা কৃষ্ণের মিলন বলে শুধায়। আপনাদের কাছে করি বর্ণনা, জ্ঞানী শ্রোতা যারা বসে আছেন তাদের তরে প্রসাদ করে গেলাম দান। আপনার পূর্ণিমার তিথি যখন আকাশে শোভা পাবে, দ্বীপ্রহর রজনী যখন পূর্ণিমার তিথি যখন মধ্যাহ্ন গগনে শোভা পায়, তখন আপনার যাবেন একটা স্বচ্ছ জলধারা পুকুর অথবা নদীর কিনারায়। দেখবেন ওই নদীতে যদি জলধারা পরিষ্কার হয় থাকে, তাহলে দেখবেন ওই চাঁদের প্রতিবিম্ব জলের ভিতরে দেখা যায়। আপনার ওই নদীতে যদি বাতাসের তাড়না থাকে, যত আপনার বাতাস জোরে বয় তত আপনার ঘন ঘন ঢেউ বয়। ওই বাতাসের তোড়ে যত ঢেউ বয়, তত ওই জলের ভিতরে চাঁদটাকে খণ্ড বিখণ্ড দেখা যায়। যদি আস্তে আস্তে আপনার বাতাস কমে যায়, ঢেউটা যদি স্তিমিত ধারায়, তখন কোনো এক সময় দেখবেন যদি নদীতে বা পুকুরে আর কোনো বাতাসের তোড়ে ঢেউ না বয়, তখন আকাশের চাঁদ আর জলের চাঁদ সমান হয়ে যায়। ঠিক তেমনি সাধনা করে এই মস্তিষ্ককে স্থিতিশীল প্রাজ্ঞ না করলে কৃষ্ণ ভজন হয় না, ওটা হয় না। এই কারণে শাস্ত্র বলেছে, ভাগবত বলেছে, স্থিতিশীল প্রাজ্ঞ ব্যক্তি ছাড়া কৃষ্ণ ভজন করতে পারে না। কৃষ্ণ ভজন করা এত সহজ নয়, সহজ নয়। চৈতন্য চরিতামৃত বলেছে, কৃষ্ণ গুণা হয়ে করে কৃষ্ণের ভজন। কৃষ্ণের গুণ সম্পন্ন ব্যক্তি ছাড়া কৃষ্ণকে ভজনা করতে পারে না। এই জন্য কৃষ্ণ গুণে গুণান্বিত না হলে কৃষ্ণ ভজন হয় না। আমি আপনাদের কাছে শোধাতে চাই, সেটি হলো, মা যশোদা বেঁধেছিল উদুখলের সাথে। মার বাসনা ছিল, মা বলেছিল গোপালকে, ওরে গোপাল, তুই যদি ওই উদুখলের উপরে না দাঁড়াতি, তাহলে তুই ননির হাড়ে পারতে পারতি না। তাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এই কারণে মা কল বলল, ওই দুটোই তোরা অপরাধী, এই কারণে তোদের দুটোকে আমি একসাথে বাঁধিব। এই জন্য মা উদুখলের সাথে বাঁধলেন গোপালকে। গোপাল কেন আপনার বাধা পড়ল? ভগবান যিনি, তিনি তো উদুখলের সাথে বাধা না পড়ে পারতেন, কিন্তু গোপালের কোন বাসনায় উদুখলে বাধা পড়েছিল আপনাদের কাছে শুধাই। সেটি হলো, ওই স্বর্গে বসে অপ্সরেরা, নলকুবের মণিগ্রীব কুবেরের সন্তানেরা আপনার একেবারে দিগম্বরী হয়ে ষোড়শীদের সাথে জল কিলা করতেছিল। এই সময় নারদ গিয়ে বলেছিল, তোমরা যার সন্তান, এমন কার্য নাহি করা যায় সমাপন, তাই আমি তোমাদেরকে শুধাই, এখনো তোমরা বস্ত্র ধারণ করো। ষোড়শীরা পালিয়ে গেল। আপনার ওই নারদকে তখন ওরা দুই ভাই আপনার এসে আপনার আক্রমণ করলো। তখন নারদ অভিসম্পাদ করেছিল, দান এই কারণে তোমাদের জম্বুদ্বীপে যেতে হবে, ওই বৃক্ষ হয়ে জন্মাতে হবে, যাতে আর কাপড় পরা না লাগে। সেই কারণে আপনাদের কাছে বলেছি, শহীদের রক্ত, শ্রমিকের ঘাম, মুনির্ষির বাক্য, সতী নারীর অভিশাপ আর আশীর্বাদ কখনো বৃথা যায় না। এই কারণে ওই মুনির বাক্য রাখিতে আপনার এই জগতে আসতে হবে। গিয়ে দুই ভাই নারদের চরণে যখন করেছেন আত্মসমর্পণ, তখন নারদ বলেছিল ডেকে, আমার কাছে যখন তোমরা আত্মসমর্পণ করেছ, তখন আমি এটাকে একটু লঘু করে দিতে পারি। সেটি হলো, ওই জগতে যাবে, ওখানে গিয়ে জমালোজ্জন বৃক্ষরূপে জন্মাবে। অর্থাৎ ওই বৃক্ষরূপে জন্মাবে যখন, ভগবান মাকে বাঁধিবে উদুখলের গায়ে, ওই দুই ভাই তোমরা জমালোজ্জন বৃক্ষরূপে জ্বালাবে। ভগবান যখন উদুখল নিয়ে যখন ওই
যাত্রা করবে তখন তেচ্ছা হয়ে তোমাদের দুই ভাইকে বাধা পড়ে যাবে, তখন ভগবান তোমাদের হাত দিয়ে ছাড়াতে গেলে পারে ওই প্রভুর পরশে তোমরা মুক্ত পেয়ে যাবে। তাই ভগবান বাধা পড়লেন উদুখলের গায়ে। যখন মা ভগবানকে বাঁধলেন, ভগবান তখন ওই দুই ভাইকে উদ্ধার করার তরে যখন উদুখল নিয়ে যখন যায় ওই গাছের ভিতরে, ওই গাছের ভিতরে গেলে পরে তেচ্ছা হয়ে বেঁধে গেল। ভগবান দুই ভাইকে যখন হাত দিয়ে স্পর্শ করল, তখন ভগবানের স্পর্শে দুই ভাই দাঁড়িয়ে ভগবানকে প্রণতি জানালো, হরি হরি বলে দুই ভাই গোলক প্রাপ্ত হলো, গোলক প্রাপ্ত হলো। সেই কারণে আপনাদের কাছে শোধাতে চাই, এই কার্তিক মাস অত্যন্ত মহতি মাস রূপে জগতের বুকে শোভা পায়। এই কার্তিক মাস আমাদের কাছে এত প্রিয় মাস হয়ে শোধায়। আমি আপনাদের কাছে করি বর্ণনা, মন যদি পবিত্র না হয় তাহলে কোনো সাধনায় ভগবত ভজন হয় না, হয় না। মন আগে পবিত্র করতে হয়, কারণ কোনো ভালো বস্তু উদ্ধার করতে গেলে মন যদি পবিত্র না হয় ভালো বস্তু উদ্ধার করা যায় না। এই কারণে হারবার্ট স্টাইন একটা লেখা বই আছে, টার্নিং অফ দ্য হুইল, চরকাকে ঘুরাও। তুমি তোমার এই অশান্ত মনকে ঘুরিয়ে সুতা যেমন এক জায়গায় গচ্ছিত করে, তুমি তোমার অশান্ত মনকে যদি এমনি করে গুছিয়ে যদি কৃষ্ণ প্রেম বাজারে গুছাতে পারো, তাহলে তোমার মনের দ্বারা কৃষ্ণ ভজন হবে। অচৈতন্য মনকে চৈতন্য বাজারে নিয়ে যাওয়া যায়। আমি আপনাদের কাছে শোধাতে চাই, সেটি হলো একটি কঠিন কথা মনে পড়ে গেছে, জ্ঞানী ভক্তরা উপস্থিত হয়েছেন বিধায় সবাই বলে যেতে চাই। শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে দেখবেন অর্জুনকে 18 বার ভারত বলে করেছে সম্বোধন। 18 বার, হে ভারত। কেন আপনার অর্জুনকে ভারত বলে সম্বোধন করল কৃষ্ণ ভগবান? এই ভারতের সাথে অর্জুনের ভারতের সম্পর্কটা কোথায়? এই জায়গাটায় না জানলে সনাতন ধর্মকে ভালো করে জানা যাবে না মহাশয়, জানা যাবে না। আমি আপনাদের কাছে বলে যেতে চাই, এই ভারতের আদি ইতিহাস যারা না জানে তাদের দ্বারা ভাগবত পাঠ হয় না। বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হলো এই তত্ত্ব যাদের ভিতরে না রয় তারা ভাগবত পাঠক হতে পারে না। আমি আপনাদের কাছে বলি, যখন আপনারা শ্রীমদ্ ভগবত গীতা পড়েন তখন দেখবেন গীতার আপনার 4র্থ অধ্যায়ের জ্ঞানযোগের 7ম শ্লোক যখন আপনারা পড়েন তখন আপনাদের পড়তে হয় ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, ঠিক কিনা বলেন? আপনারা পড়েন তখন কি বলেন? আপনারা যখন আপনার এটা পড়েন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আর ব্যাখ্যা করার সময় বলেন যখনই যখনই পার্থিব জগতে ধর্মের গ্লানি হয়, ওখানে বললেন ভারত আর এখানে বললেন পার্থিব জগত। কেন? ওখানে বললেন ভারত আর এখানে বললেন পার্থিব জগত। ভালো করে শুনে নেন, এই যে ভারতে আপনি বসে আছেন আজকে অধুনা বাংলাদেশ, এই ভারত ভেঙে আপনার টুকরো টুকরো হয়ে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, সিকিম, ভুটান, মায়ানমার, বাংলাদেশ সহ যে দেশ হয়েছে, এই দেশ যেটুকু ছিল একত্রিতভূত হয়ে, এটা ছিল আপনার ঋষভর ঔরসে শকুন্তলার গর্ভে যে ভরত আপনার জন্মগ্রহণ করে ওই হরিণ সদ্যজাত হরিণ ছানাকে পালতে গিয়ে মমত্ব বোধ ধারা তার ভিতরে প্রবেশ করেছিল বিধায়, মৃত্যুর আগে হরিণ নিয়ে ভাবতে ভাবতে জীবনপাত করেছিল বিধায় পরবর্তী জন্মে তাকে হরিণ হয়ে জন্মাতে হয়। এই ভরতকে জড় ভরত কয়। এই জড় ভরতের নাম অনুসারে এই জায়গায় টুকুর নাম হয় ভারত। এই ভারত আর গীতার ভারত এক ভারত নয়, নয়, মহাভারত। মহাভারত ব্রহ্মাণ্ড পুরাণে আছে লেখা, বর্ষানাং ভারত শ্রেষ্ঠ, দেশানাং উৎকল স্মৃত, উৎকলস্য সমদেশ দেশনাস্তি মহিতলে। অর্থাৎ উৎকলের সমান পবিত্র স্থান তুমি পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। উৎকল মানে উড়িষ্যা, যেখানে বলরাম সুভদ্রাকে নিয়ে বসে আছেন স্বয়ং আপনার জনার্দন। আপনার সেই কারণে উড়িষ্যা পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র স্থান রূপে এখনো পূজিত হয়। আমি আপনাদের কাছে শোধাতে চাই, 18 বার ভারত বলে সম্বোধন করেছেন কেন? হে ভারত,
ভা শব্দের আবিধানিকত্ব হল জ্ঞান, আর রত শব্দের আবিধানিকত্ব হল আসক্তি। জীবের যখন জ্ঞানের প্রতি আসক্তি হয় তখন প্রত্যেকটা জীবই ভারত হয়ে যায়। জ্ঞানের ভূমি ভারত। যদি শিক্ষিত মানব থাকেন, যারা এখানে আছেন বসে জ্ঞানী ভক্তগণ, আপনারা জানেন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় হয় ভারতে। প্রথম বিশ্ববিদ্যালয় ভারতে। ভক্তির সূতিকাগার বলা হয় ভারতকে। এখানে আপনার প্রেম, এখানে ভক্তি, এখানে আত্মবিশ্বাস, এখানে সেবা মানব জীবনের আপনার পথের পাতেও হয়। সনাতন ধর্ম হিন্দুর ধর্ম নয়, সনাতন ধর্ম হিন্দুর ধর্ম নয়। হিন্দু ধর্ম হিন্দুদের, বুদ্ধ ধর্ম বুদ্ধদের, খ্রিস্ট ধর্ম খ্রিস্টানদের, কিন্তু জীবের ধর্ম সনাতন ধর্ম হয়। পৃথিবীর যত জীব জন্মগ্রহণ করেছেন সমস্ত জীবের যিনি সৃষ্টিদাতা, যে নিয়মে জীব আসে যায় সেই নিয়মকে সনাতনের নিয়ম বলে শুধায়। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, আমি সৎ, আমি চিত, আমি আনন্দ, আমি সত্য, আমি সনাতন। নৈনং সিন্ধন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক নৈদান ক্লেদান্তম ন শোষতি মারুত। কোনো কিছুর বিনিময়ে আমাকে শেষ করা যাবে না। আমি সত্য, আমি সনাতন। ওই কারণে আমাদের নামযজ্ঞ পোস্টারে দেখবেন লেখা হয়, পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল কামনায় 24 প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান। পৃথিবীর যার জীবন আছে আমরা তারই মঙ্গল কামনা করি। আমাদের সনাতন ধর্মের মূল মন্ত্র, সনাতন ধর্মের মূল মন্ত্র কি? সনাতন ধর্মের মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায়। আমরা বহুজনের হিত কামনা করি, আমরা বহুজনের সুখ কামনা করি। আমরা আপনার কুম্ভীরকে পূজা দেই, আমরা মৎস্যকে পূজা দেই, আমরা কাছিমকে পূজা দেই, আমরা সর্পকে দেবতা হিসাবে পূজা দেই, আমরা বট গাছকে পূজা দেই। আমাদের পৃথিবীর সেবার দায়িত্ব আমাদের। আমি সবার সেবক, আমি সবার দাস, আমার এটাই সনাতন। ক্ষুদিরামকে বলল ডেকে, ও ক্ষুদিরাম, এত কম বয়সে কেন ফাঁসির মঞ্চে এলে? ক্ষুদিরাম জেলা জজকে বলেছিল, তুমি কখনো গীতা পাঠ করেছ? যদি তুমি গীতা পাঠ করতে তাহলে তুমি আমাকে এই কথা বলতে না। তুমি যদি পড়তে বসাংশি জিন্নানি যত বিয়া নবানি গিন্নাতি নরহ পরাণী তত শরীরানি বিহ জিন্নানি সংজাতি নবানি দেহি। জানো না জেলা জজ, মানুষ যেমন একটা কাপড় ছিঁড়ে গেলে সেই কাপড় পরিত্যাগ করি, তেমনি দেহটা নশ্বর হয়ে গেলে আত্মাও এই দেহ পরিত্যাগ করে একটা নতুন দেহ ধারণ করে। তুমি জানো না জেলা জজ, আমার বয়স অনেক হয়েছে, আমি কতবার এসেছি জানো, কতবার আমি খাঁচা পাল্টিয়েছি। আমার বয়স অনেক হয়েছে, আমার এই খাঁচাটার বয়স একটু কম হতে পারে। এমন বহু খাঁচা আমি পরিত্যাগ করেছি। চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবেন? ক্ষুদিরাম বলেছিল, প্রভু যদি পাঠায় আবার আসবো এই ধরায় ভক্ত সেবা করিবার তরে। বলেছিল, ক্ষুদিরাম তোমার বয়স এত কম, কেন তুমি ফাঁসির মঞ্চে এলে? তোমার মা মাসি কি কত কষ্ট করে তোমাকে বড় করেছে। 18 বছর পূর্ণ হয় না বিদায় ফাঁসির মঞ্চে দেওয়া যাচ্ছে না, আর গুনে গুনে 7টা দিবস পরে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তোমার জীবনে কোনো বাসনা আছে? বলে, না না, আমার কোনো বাসনা নেই, আমার শুধু একটা বাসনা, তোমরা যত তাড়াতাড়ি আমাকে ফাঁসিতে দেবে তত তাড়াতাড়ি আমি আমার প্রভুর কাছে যেতে পারবো। আমার প্রভু বসে আছে আমারই অপেক্ষায়, তোমরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেও না। দেখো না প্রভু আমার জন্য বসে আছে পারঘাটায়, যত তাড়াতাড়ি পারো তোমরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। বলে, তোমার কোনো বাসনা নেই? বলে, না। বলে, তোমার মা তোমাকে 1 কেজি খুদের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল তোমার দূর সম্পর্ক মাসির কাছে। তোমার বাবা মারা যাবার পরে ওই খুদের বিনিময়ে কিনেছিল, বিদায় নাম হয় ক্ষুদিরাম। তোমার মা মাসি নিত্য ব্রাহ্ম মুহূর্তে বাগিচা থেকে ফুল তুলে আনত,
আর তোমার মা মাসি কত কষ্ট করেছে, এই ফাঁসির আগে কি একবার তোমার মা মাসির মুখখানা দেখতে ইচ্ছা করে না? ক্ষুদিরাম বলেছিল না না না। বলে কেন? বলে 7 দিন পরে তোমরা আমাকে ফাঁসিতে দেবে, আমি যেখানে যাব আমার প্রভুর চরণের পাশে দাঁড়াবো, কয়েকদিন পরে আমার মা মাসিও তো ওখানে যাবে, ওখানে বসেই তো ওদের সাথে আমার দেখা হয়ে যাবে। কেন এই অনিত্য জগতের দেখার মমত্ব বাড়িয়ে আমার পথের কাটাকে আমি অপসারিত করতে পারবো না? বলেছিল ক্ষুদিরাম, একটা বাসনার কথা না বললে তো ফাঁসিতে দেওয়া যাবে না। ক্ষুদিরাম বলেছিল আমার কোনো বাসনা নেই, আমার শুধু একটা বাসনা, আমার প্রভুর চরণ। বলেছে ক্ষুদিরাম বলো না একটা বাসনার কথা। ক্ষুদিরাম বলেছে তুমি পুণ্য করতে পারবে জেলা জজ? বলে আমি চেষ্টা করে দেখতে পারি। বলে জেলা জজ তাহলে শুনে নাও, আমার মা মাসি যখন এক জায়গায় ছিল, ওদের কোনো প্রকার আয়ের উৎস ছিল না, বিধায় ভোরবেলা সূর্য ওঠার আগে চলে যেত বনের ভিতরে, সেখান থেকে ফুল চয়ন করে বিনে সুতায় মালা গেথি সমস্ত মালাগুলো সাজিয়ে আমার মাথায় তুলে দিত। ওই কলকাতার বাড়িতে বিক্রি করে আমি চাউল নিয়ে ফিরে আসবো, বিধায় আমার মা মাসি পথের দিকে তাকিয়ে থাকতো। ওদের ওই অভুক্ত মুখখানা দেখে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম। প্রতিদিন ফুল বেচে যা পেতাম তাই দিয়ে চাউল এনে আমাদের জীবন চলতো। জানো জেলা জজ, জেলা জজ তুমি আমার কথা নেবে, ওই কলকাতার বাড়িতে ছুটে যাবার আগে যখন আমি বাড়ি থেকে পা সামনের দিকে প্রসারিত করতাম, একটা বিরাট মাঠ ছিল, ফাঁকা মাঠ পড়ে রইত। ক্ষিপ্র গতিতে ওই মাঠটা যখন আমি পার হয়ে দিগন্ত পেরিয়ে যখন ওপারে যেতাম, ওই মন্দিরে একটা গোবিন্দ আমার জন্য দাঁড়িয়ে থাকত। প্রাণ গোবিন্দ ওই মন্দিরে ছিল। জানো জেলা জজ, জেলা জজ প্রতিদিন মাথা থেকে সাজিটা মাটিতে নামিয়ে ওর ভিতর থেকে ভালো মালাটা ধরে আমি প্রাণ গোবিন্দের দিকে তাকিয়ে বলতাম, আমি যাবার আগে এই মালাটা যদি তোমাকে পরিয়ে যেতে পারতাম আমার বাসনা পূর্ণ হতো। কিন্তু জেলা জজ বিশ্বাস করো, ওই মালাটা যখন আমি 2 হাত তুলে গোবিন্দের সম্মুখে উড্ডীয়মান করতাম, ওর ভিতরে আমার মা মাসির অভুক্ত মুখখানা ভেসে উঠত। জেলা জজ, আমার জীবনে কোনোদিন আমি নিজের হাতে আমার প্রভুকে একটা মালা পরাতে পারি নাই। তোমার যদি ক্ষমতা থাকে একটা মালা গেঁথে কি আমার হাতে দেবে, নিয়ে যাবে কি আমার গোবিন্দের কাছে আমাকে? আমি যাবার সময় আমার হাত দিয়ে আমার প্রাণ গোবিন্দকে একটা মালা পরিয়ে বলবো, প্রভু গো, এই অনিত্য জীবনের সমস্ত ভক্তির মালা তোমাকে করে প্রদান, আমি চললাম তোমার দেশে, তুমি রবি কৃষ্ণ ভগবান, যেন সারা জনম আমি তোমার দাস হয়ে জগতের বুকে থাকতে পারি, আমি সেই প্রার্থনা জানাই তোমার কাছে। জেলা জজ বলেছিল, তোমাকে এই জেলের বাইরে নেওয়া সম্ভব হবে না। ক্ষুদিরাম বলেছিল, আমিও জানতাম তোমরা আমার আশা পূর্ণ করতে পারবে না। জেলা জজ, গুনে গুনে 7 দিন পরে আমাকে যখন ফাঁসিতে দেবে, নিশ্চয়ই এতদিনে মোমের আলোয় একটা দড়ি তৈরি করেছ,
আমার মাথার উপরে একটা কালো কাপড় পরিয়ে দিয়ে তারপরে তোমরা ফাঁসির দড়িটা দিবে তো? যাবার আগে একটা মিনতি রাখব, দেখো তো ওই দড়িটা তোমরা তোমাদের হাত দিয়ে আমার গলায় না পরিয়ে আমার হাত দিয়ে কি আমার গলায় পরাতে দেবে? তবু আমি আমার ভগবান আমার ভিতরে রয়েছে, আমার গলায় ওই মালা পরিয়ে আমার প্রভুকে বলে যাব, আমার জীবনের শেষ মালা আমি তোমাকে পরিয়ে গেলাম। এই আত্মজয়ী আত্মপ্রত্যয় না হলে পারে তার দ্বারা কখনো ভগবত সেবা হয় না, হয় না। আরেকটা কথা আপনাদের কাছে বলে যায়, নেপোলিয়ান বোনাপার্ট কেন বলেছিলেন, আমাকে একটা ভালো মা দাও, আমি একটা ভালো জাতি দেব। ওই রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে যাবার সময় 3 জনের নাম আপনার সিলেকশনে এলো, বিনয়, বাদল, দীনেশ। এদের প্রত্যেকের বাড়ি আপনার মুন্সিগঞ্জ, বিক্রমপুর বলে যেটাকে। খাওয়া দাওয়া শেষ হয়েছে, পশুপতি রায়ের স্ত্রী খাবার সময় বিনয়কে বলতেছে, বিনয় তোমার জন্য একটা লাল টুকটুক মেয়ে দেখা হয়েছে, তুমি মেয়েটাকে বিবাহ করবে? বিনয় হাত দিয়ে এটো হাতে বৌদির পা জড়িয়ে ধরে বলেছিল, বৌদি তুমি জানো না ওই মেয়েটা বড় অভিমানী, ও এত সুন্দরী, ও যদি আমাকে মনে প্রাণে ভালো না বাসে তাহলে আমি ওকে জয় করতে পারবো না। এই প্রলাপটা কিন্তু কেউ জানতো না, কারণ যে বিল্ডিংটা আক্রমণ করতে যাবে রাইটার্স বিল্ডিংটা, এখনও গিয়ে দেখেন সেই বিল্ডিংটা লাল রং করা, ওখানে ইংরেজদের প্রাণকেন্দ্র ছিল কলকাতায়। বলেছে ওই লাল বিল্ডিংটা, বলতেছে ওই মেয়েটা এত টুকটুকে লাল, যদি ও আমাকে পছন্দ না করে আমাকে ভালো না বাসে তাহলে ওর হৃদয়কে আমি জয় করতে পারবো না বৌদি, তাই তুমি আমাকে মা রূপে আশীর্বাদ করো যাতে ওই মেয়েটা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে। খাওয়া দাওয়া শেষ করেছি, ইংরেজদের পোশাক পরে গীতা পাঠ করে। কেন গীতা পাঠ করলো বাবা? কোনো পবিত্র কাজে যদি গীতা পাঠ করে যাওয়া যায় তাহলে ভগবান তাদের সাথের সাথী হয়। যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে থাকে আপনি শ্রীহরি। গীতার মাঝখানে প্রভু, প্রতিটি অক্ষরের ভিতরে স্বয়ং প্রভু নিজে বসে রয়। ওই গীতা যদি শুদ্ধ চিত্তে উচ্চারণ করা যায় তাহলে এই দেহটা এক সময় গীতা হয়ে যায়। এই জন্য গীতা পাঠ করে রাইটার্স বিল্ডিং আক্রমণ করে গিয়েছে, যাতে ভীরুতা কাপুরুষতা তাদের মনের মধ্যে যাতে বিন্দুমাত্র স্পর্শিত ধারায় না আপনার না জাগে বিধায়। গিয়ে যখন আপনার দাঁড়িয়েছে গেটেরও কাছে, আপনার ওদেরকে দেখে স্যালুট দিয়ে দরজা খুলে দিয়েছে দারোয়ান। 3 তলার উপরে গিয়ে সিমসম সহ সবাইকে হত্যা করে ক্যাপ্টেন বিনয় বসুর নির্দেশে এখান দিয়ে গুলি লাগিয়ে ব্রহ্মরন্ধ্র ভেদ করে 3 জনই আপনার মৃত্যুবরণ করার কথা ছিল। আপনার বাদল জায়গায় মারা গেল। আপনার একেবারে আহত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় বিনয়কে আর দীনেশকে ট্রেসে করে হসপিটালে নিয়ে আসা হলো। 24 ঘন্টা পরে জ্ঞান ফিরেছিল আপনার দীনেশের, আর বিনয়ের জ্ঞান ফিরেছিল 7 দিন পরে। যখন বিনয় বসুর জ্ঞান ফিরেছে তখন দেখতে পায় ও একটা হাসপাতালের মধ্যে শুয়ে আছে বিছানায়। একটা বাঙালি নার্স ছিল, তাকে জিজ্ঞাসা করেছে, নার্স আমি এই হাসপাতালে কেন এলাম? বলে আপনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করতে গিয়েছিলেন, আপনার মাথায় গুলি লেগেছে, 3 ইঞ্চি হাড় ভেঙে গিয়েছে, তাই ওরা আপনার সেবা শুশ্রূষা করতেছে আপনাকে, যাতে আপনার কাছ থেকে শুনে নিতে পারে কোথায় আপনাদের ঘাঁটি আছে, কোথায় আপনাদের প্ল্যানিং বোর্ড আছে, অর্থের যোগান কে দেয়। এই জানার তরে তোমাকে ভালো করার তরে চেষ্টা করতেছে। ক্যাপ্টেন বিনয় বসুর অন্তরাত্মা কেঁপে উঠেছিল। ক্যাপ্টেন বিনয় বসু বলেছিল, নার্স একটা ফুল দিয়ে কেবলমাত্র একটা দেবতার পূজা হয়, ওই ফুল ফুলিয়ে তুলে এনে দ্বিতীয় কোনো দেবতার পূজা সমাপন করা যায় না। আমার হৃদয় পুষ্পটাকে যে ভারত মাতার চরণে আমি করেছি প্রদান, ওই ফুল তুলে এনে আমি কোনো দ্বিতীয় দেবতার পূজা করতে পারবো না অনুক্ষণ। ও নার্স, আমার ছাতি ফেটে যায়, আমার তৃষ্ণায়, আমাকে একটু ঠান্ডা জল খাওয়াবে। নার্স তুমি দেখো না, টিউবওয়েল থেকে 1 গ্লাস জল নিয়ে এসো না। গ্লাসটা ধরে নার্স যখন ক্ষিপ্র গতিতে চলে যায় টিউবওয়েলের কাছে, ক্যাপ্টেন বিনয় বসুর ডান হাতখানা অবশ ছিল, বাম হাত দিয়ে ব্যান্ডেজটা খুলে ফেলে দেয়। মাথার ভিতরে নিজের হাত নিজে ঢুকিয়ে দিয়ে সমস্ত ঘিলু মগজ বের করে ফেলেছিল, বলেছিল বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নার্স ফিরে এসে দেখতে পায় সারা জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে।
বিনয় বসুর হাতখানা মাটিতে শিথিল সত্তায়, নার্স চিৎকার করেছিল। 17 জন ডাক্তার এসে থার্মোমিটার দিয়ে বিপি মেশিন দিয়ে মেপে দেখতে পায় বিনয় বসু মারা গেছে। আপনার সমস্ত ডাক্তারদের চিন্তা ভাবনা বিফলে গেল। একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে ডাক্তারেরা মলিন বদনে যখন যাত্রা করে আপনার ওই হাসপাতাল থেকে নেমে যায়, তখন শেষ সিঁড়িতে যখন পাড়া দিয়েছিল, তখন দেখতে পায় অপরূপ রূপ মাধুর্যে গড়া, মনে হয় এক দেবী মূর্তি সেখানে উপনীত হয়েছে। সোনায় সোহাগা দিতে সৃষ্টিকর্তার মনে হয় কোনো কার্পণ্যতা ছিল না। দেখেই মনে হয় যেন মা বলে করিতে সম্বোধন। বলেছে, কে হে জননী তুমি? স্যালুট দিয়ে বলেছে, আমি ক্যাপ্টেন বিনয় বসুর মা। বলেছে, হারে দুর্ভাগা নারী, তোমার মতো অভাগানী হয় না এই জগৎ সংসারে। বলে, কেন? বলে, একটু আগে তোমার ছেলে পৃথিবীর সমস্ত মায়া পরিত্যাগ করে চলে গেছে। ক্যাপ্টেন বিনয় বসুর মা বলেছিল, ডাক্তার তোমরা জানো না, সনাতনী মায়েরা ভগবানের কাছ থেকে চেয়ে আনে সন্তান। ভগবানের কাছ থেকে বলে ডেকে, প্রভু এমন একটা ফুল দাও যা দিয়ে তোমার ভক্তের পূজা করতে পারি। আমার বিনয় অনুশীলন দলে যোগ দেবার সময় ভারত মাতাকে পূজার আরতি দেওয়ার জন্য আমার পা ছুঁয়ে বলেছিল, মা এই জগৎ থেকে যাবার আগে আমি তোমাকে না বলে যাব না। ও ডাক্তার, তোমরা 17টা থার্মোমিটার বিপি মেশিন দিয়ে মেপেছ, আমার ছেলে মারা গেছে, আর আমি মাতৃত্বের ভক্তির থার্মোমিটার দিয়ে মেপে দেখেছি আমার সন্তান জীবিত আছে। চলো ডাক্তার, তোমাদের থার্মোমিটারের পারদ বড় না মায়ের ভক্তির সত্তা বড়, আজকেই প্রমাণ হবে জগতের গায়। আগে আগে মা হাঁটে, পিছে পিছে ডাক্তারেরা ধায়। যে আপনার রুমটায় বিনয় ছিল, দরজাটা যখন দ্বিধাগ্রস্ত হলো খুলে দিল, দেখতে পায় সমস্ত জায়গায় রক্তে আপনার মনে হয় যেন নদী বয়ে গিয়েছে। কে যেন সদ্য ফোটা গোলাপ পাপড়ি থরে বিথরে মনে হয় যেন পূজার অর্ঘ্যরূপে করেছে দান। ক্যাপ্টেন বিনয় বসুর হাঁটু গেড়ে দিয়ে ওই রক্তের উপরে প্রণাম করেছে। 3টি প্রণাম করলে পরে ডাক্তারেরা বলেছে ডেকে, কেন পরিত্যক্ত রক্তের উপরে প্রণাম জানালে? বলেছে, ডাক্তার তোমরা জানো না, যে ফুলে দেবতার পূজা হয় সেই ফুল কখনো পা দিয়ে মাড়াতে হয় না। আমার বিনয় বসুর এই পুষ্পে ভগবানের পূজা হয়েছে সমাপন। আর তোমরা ডাক্তার জানো না, এই রক্ত, এই ধারা, এই স্রোতস্বিনী, এটা এই গঙ্গাই থেকে উৎপত্তি হয়েছে। এই মাতৃগঙ্গারই প্রসাদটা, তাই আমার প্রসাদ আমি গায়ে মাখব। বিনয় বসুর মা ওই রক্ত গায়ে মেখে যেখানে নিথর নিস্তব্ধ হয়ে সন্তান শুয়েছে, কাছে গিয়ে আপনার কাপড়টা উঁচু করে দেখতে পায় চাকা চাকা রক্ত লেগেই মুখখানা বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছে বিভৎস সত্তায়। মা ডাক দিয়ে বলেছে, অবিনয়, বিনয় রে, তুই আমার পা ছুঁয়ে বলেছিলি এই জগৎ থেকে যাওয়ার আগে তুই আমাকে না বলে যাবি না। অবিনয়, আজকে যদি তুই আমাকে না বলে চলে যাস, তাহলে আর জগতের কোন সন্তান তার ধর্মের জন্য জীবন দিতে তার মায়ের আশীর্বাদ কামনা করবে না। অবিনয়, মা যে জগতের বড়, এটা প্রমাণ করার জন্য একবার শুধু বলে যা, মা আমি চলে যাচ্ছি। একদিকে মা কাঁদে, আর একদিকে কাঁদে ভগবান। ভক্তের বেদনা সইতে না পেরে কাঁদে ভগবান। এই দুই কান্না যখন এক হলো, ভক্ত ভগবানের মিলন হলো। আপনার ভগবান মাকে বড় করার তরে আবার ক্যাপ্টেন বিনয় বসুর মাঝখানে পরমাত্মা জীবাত্মা রূপে প্রবেশ করেছিল। ক্যাপ্টেন বিনয় বসু তাকিয়ে দেখতে পায় অশ্রু সজল নয়নে বসে আছে মা, তারই অপেক্ষা
খায়। বলেছিল জোড়হাত করে, বিদায় জননী মোর, বিদায় জননী মোর, বিদায় জননী মোর। হাত দুইখানা যখন পড়ে গিয়েছিল, এক চোখে হাসি আর এক চোখে বেদনার অশ্রুধারায় মা বলেছিল ডেকে, ও ডাক্তার, আমি কি প্রমাণ করতে সক্ষম হয়েছি তোমাদের থার্মোমিটারের চাইতে মাতৃত্বের ভক্তির থার্মোমিটার অনেক বড়? আমি আপনাদের কাছে শুধাতে চাই, আমার জ্ঞান ভক্তি বিন্দু মাত্র আমি ওই জগতের নই। কিঞ্চিত পড়াশুনো করে যেটুকু জেনেছি, সাধু গুরুদের সাথে মিশে দেশ দেশান্তরে গিয়ে যেটা বুঝেছি, সেটা হলো বাবা মা থেকে বড় ভগবান কখনো পৃথিবীতে আসে না। আর যারা বাবা মার সেবা করতে পারে না, তাদের দ্বারা পৃথিবীর কোনো পূজার সমাপন হয় না। আপনাদের আছে যারা, রাজা রামচন্দ্র যখন বনবাসে যায়, বারবার রাজা দশরথের দিকে তাকায়। রাজা দশরথ বলেছিল যাবে গৈরিক বসনে আবৃত হয়ে বনের ভিতরে পিতৃসত্য পালনের তরে, কেন এমনি করে আমার থেকে অপলক নেত্রে তাকাও? রামচন্দ্র চোখের জল ফেলে দিয়ে বলেছিল, বাবা, 14 বছর বনবাস শেষ করে এসে আমি আমার নারায়ণকে ঘরের ভিতরে পাবো তো? বাবা, তুমি জানো না, যে ঘর থেকে বাবা চলে যায় সেই ঘরটা নারায়ণ শূন্য হয়ে যায়, আর যে ঘর থেকে মা চলে যায় সেই ঘরটা লক্ষ্মী শূন্য হয়ে যায়। পিতা মাতা এই মন্দিরের জীবন্ত দেবতা। আমরা যাদেরকে প্রসাদ দিলে যারা খায়, আমরা তাদেরকে প্রসাদ দিতে চাই না। আর যাদের প্রসাদ দিলে খায় বা না খায় জানি না, আমরা নিত্য তাদের কাছে প্রসাদ পৌঁছে দিতে চাই। শ্রীমদ্ ভগবত গীতা বলেছে, ত্রিপূজা সমাপন করো, ত্রিটানকে এক করো, পাবে কৃষ্ণ জনার্দন। ত্রিপূজা, এই পৃথিবীতে যত পূজা আছে সমস্ত পূজার শ্রেষ্ঠ পূজা গর্ভধারিণী মায়ের পূজা। দ্বিতীয় পূজা ধরিত্রী মায়ের পূজা। আমার মা প্রসব করে ছেড়ে দিয়েছিল, আমি যদি আপনার ধরিত্রী মাতা কোলে তুলে না নিত তাহলে আজকে আমার ভক্ত সঙ্গে আসা হতো না। তাই দ্বিতীয় মাতা ধরিত্রী পূজা, আর তৃতীয় মাতা গীতা মায়ের পূজা। এই 3 পূজা এক না হলে ভগবত পথে যাওয়া যায় না। আর ত্রিটান এক না হলে কখনো গোবিন্দ দর্শন হয় না। সন্তানের প্রতি মায়ের টান, পতির প্রতি সতীর টান, আর বিষয়ের প্রতি বৈষয়িক টান, এই ত্রিটান এক না হলে গোবিন্দ দর্শন হয় না, হয় না। আমি আপনাদের কাছে শোধাতে চাই, রামচন্দ্র যখন আপনার চিত্রকূট পর্বতে, তখন লক্ষণ ডেকে বলেছে, ও দাদা, অযোধ্যা থেকে আসার সময় কিছু নিয়ে এলে না? উঠোনের মাটিটুকু কুড়িয়ে কেন ধুলোটুকু নিয়ে এলে? গৈরিক বসনে বেঁধে বলো না। রামচন্দ্র বলেছিল ডেকে, লক্ষণ, তুমি জানো না ওই উঠোনের উপর দিয়ে আমার বাবা মা কত হেঁটেছে, ওখানে ওদের পদধূলি লেগে আছে। বিদেশ বিবহে যখন বাবা মার কথা মনে পড়বে, তখন আমি আমার কপালে তিলক রূপে আমার বাবা মার চরণের ধুলি লাগাবো। আমি জানবো ওদের আশীর্বাদ আমার সাথে আছে। আছে। আজকে যারা বাবা মাকে ভালোবাসেন না, আজকে যারা স্বামীকে ভালোবাসেন না, তাদের দ্বারা কোনো সাধনা হতে পারে না। যে সন্তান বাবা মাকে ভালো করে শুনেন, রামচরিত মানস নামে একটা বই আছে, দেখবেন সেখানে রামচন্দ্র বলেছে, বাবা মা চলে গেলে কার প্রসাদ গ্রহণ করে, কোন সন্তান কোন পুত্রের প্রসাদ। বিদেয়ী আত্মা গ্রহণ করে,
রামচন্দ্র বলেছে, যে পুত্র পিতামাতা বেঁচে থাকতে বাবা মাকে ভগবান জ্ঞানে পূজা করে, সেই পিতামাতাকে যদি কোনো সন্তান প্রসাদ প্রদান করে, সেই প্রসাদ সেই বিদেয়ী আত্মা গ্রহণ করে। আর বাবা মা বেঁচে থাকতে যারা ভগবান জ্ঞানে পূজা করে না, বাবা মা চলে গেলে পারে তাদের প্রসাদ কখনো কই বাবা মা আত্মা গ্রহণ করে না। বিশ্বাস না হলে গোবিন্দের সামনে বলে গেলাম, আপনার বাবা মা যে প্রসাদ ভালো খায়, আপনি একটা থালায় সাজিয়ে বাবা মার সামনে ভক্তি সহকারে দিয়ে ওই ঘরের কোণে অথবা গাছের আবডালে গিয়ে দেখবেন, যখন আপনার বাবা প্রসাদ গ্রহণ করবে, মনে হয় যেন বৈকুণ্ঠ থেকে ভগবান সে প্রসাদ গ্রহণ করতেছে, মনে হয় যেন জগৎ লক্ষ্মী প্রসাদ গ্রহণ করতেছে। আর আমরা বাবা মাকে প্রসাদ দিব না, আমরা প্রসাদ দিব তাদেরকে যাদেরকে খুঁজে পাবো কি পাবো না তা জানি না। কোন শাস্ত্রের পাতায় লিপিবদ্ধ আছে যে পিতা মাতার আশীর্বাদ ভিন্ন গোবিন্দকে পাওয়া যায়? গুরু থুয়ে যে গোবিন্দ ভজে, সেই জন যে নরকে পজে। যদি ভক্তির জগতে যেতে হয়, তাহলে বাবা মার চাবি দিয়ে ওই তালা খুললে না পারে কখনো সেই চরণে পাওয়া যায় না স্থান মহাশয়। এটাই শাস্ত্র বিদিত। আমাদের সমাজে কিছু বিভ্রান্তিকর কথাবার্তা সমাজকে কলুষিত করতেছে বলে আমার কাছে মনে হয়। আপনারা আপনাদের মন গড়া কিছু ধর্ম তৈরি করেছেন। সনাতন ধর্ম মন গড়া ধর্ম নয়। সনাতন ধর্ম সাধনার ধর্ম, সনাতন ধর্ম শৌর্য বীর্যের ধর্ম, সনাতন ধর্ম ত্যাগের ধর্ম, সনাতন ধর্ম মহিমার ধর্ম। আপনাদের কাছে শুধাতে চাই, যখন আপনার 94% মানুষ আপনার করোনায় আক্রান্ত হলো চীনে, আপনাদের আছে জানা, এই চীনে 37% মানুষ বুদ্ধিস্ট। ওরা আপনার ভারতকে মেরে ফেলার জন্য কামান তাক করে বসে আছে, যে কোনো সময় ভারতকে উড়িয়ে দেবে। ও বুদ্ধিস্ট হচ্ছে আপনার, বুদ্ধরা হচ্ছে আপনার ধর্মের নবম অবতার বুদ্ধদেবের অনুসারী। হিন্দু ধর্মের সনাতন ধর্মের নবম অবতার হচ্ছে বুদ্ধদেব, দশম অবতার হচ্ছে কল্কি অবতার। আপনার বিষ্ণু যশা মায়ের ঘরে সম্বলপুর গ্রামে যার জন্ম হবে, এটা ভাগবতে লিপিবদ্ধ রয়। আপনার সেই চীনে ওরা আপনার কামান তাক করে বসে আছে, উড়িয়ে দেবে ভারতকে, মেরে ফেলবে ওদের পূর্বসূরিকে। ওদের চোখের উপরে কামনার ঢুলি সাজিয়েছে। করোনায় আক্রান্ত হলো 94% মানুষ। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী কোটি কোটি ভ্যাকসিন পাঠিয়ে দিল আপনার ওই চীনে, যাতে একটা মানুষও করোনায় মারা না যায়। যারা আপনাকে মেরে ফেলবে তাদেরকে আপনি সেবা করলেন। ওই পাকিস্তানে যখন খাবার ছিল না, যে পাকিস্তান সন্ন্যাসীদের কেটে রক্তে রঞ্জিত করতেছে ধরাধাম, সেই পাকিস্তানের মানুষকে বাঁচাবার তরে কোটি কোটি বস্তা চাউল পাঠিয়ে দেওয়া হলো, যাতে একটা মানুষও মারা না যায়। এটাই সনাতন ধর্মের মাহাত্ম্য। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এটাই সনাতন, এটাই সেবা। আমি সেবক, আমার সেবা। জগৎ আমার প্রভু, জগৎ আমার কুটুম, আমি সবার আত্মীয়, আমি সবার সেবক। ইহাই সনাতন, ইহাই সনাতন। আজকে যারা যারা ভাষাগতভাবে আমি আপনাদের সাথে একমত নই, একটা কথা মনে রাখবেন, যারা বৈষ্ণব হয়ে গিয়েছেন, নিজেদেরকে যারা বৈষ্ণব বলে পরিচয় দেন, 2 দিন আপনার মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন, 2 দিন নিরামিষ খাচ্ছেন, একটু ঝোলা দিয়ে কাঁধে জপে জপে বলতেছেন আমি বৈষ্ণব হয়ে গিয়েছি। একটা কথা মনে রাখবেন, ভগবানকে 3টি পথে আরাধনা করা যায়। একটা শৈব, একটা শাক্ত, আর একটা বৈষ্ণব। যারা ভগবানকে পিতা বলে ডাকে তাদের বলে শৈব, যারা ভগবানকে মাতা বলে ডাকে তাদেরকে বলে শাক্ত,
আর যারা ভগবানকে পতি বা স্বামী রূপে ভজনা করে তাহাদেরকে বৈষ্ণব বলে শুধায়। ভালো করে শুনে নেন, নিরামিষ খাওয়ার সাথে বৈষ্ণব হওয়ার কোনো সম্পর্ক নেই। যেখানে যাই একটা প্রশ্ন ছুড়ে দেয় আমাদের কাছে, বীরেনবাবু মাছ টাছ খেতে কি কৃষ্ণ ভজন হয়? আরে আপনি যদি কৃষ্ণ ভজন করবেন তবে মাছ খাবেন কেন? ভজনের সাথে ভোজনেরও তো একটা সম্পর্ক আছে। এটা 25% সত্য, আর 75% সত্য নয়। নয়। এই যে ভগবান কৃষ্ণ যে ময়ূরের পাখা লাগালেন কেন? পৃথিবীতে একটা প্রাণী আছে সিঙ্গার করে, কিন্তু সিঙ্গার না করেও সন্তান আনতে পারে জগতের গায়ে। মৌরি যখন আপনার অ্যাপ্রোপ্রিয়েট টাইম আসে, পুষ্পবন্ত কাল আসে, ময়ূর তখন মুখ দিয়ে পিতৃধন প্রকাশ করলে পারে, মৌরি তা গ্রহণ করে সন্তান দান করতে পারে। এই জন্য ভগবান দেখালেন সিঙ্গার না করো কৃষ্ণ প্রেম লাভ করা যায়। ময়ূরের পাখা লাগালেন মাথায়। আপনার এই ময়ূর কে খায় জানেন? বৃন্দাবনে যাবেন, ময়ূর যখন পেকম মেলে মনে হয় যেন ধরা এসেছে ভূতলে। আপনার এই সমস্ত সৌন্দর্য মনে হয় ধরা ধারণ করে লয়। এই ময়ূর আপনার পৃথিবীর সবচাইতে শান্ত প্রাণী। এরপরে ময়ূর কি খায়? একেবারে ফোঁস করে উঠেছে 10 হাত সাপ, একেবারে ধরে সাথে সাথে গিলে ফেলে। কেঁচো খায়, ব্যাঙ খায়। এরপরে কত শান্ত প্রাণী! ওরা বিষ খেয়েও তারপরে এত শান্ত। ময়ূর এত শান্ত প্রাণী জগতে দ্বিতীয়টি আছে কিনা আমি জানি না। এত কিছু খারাপ খাবার খাওয়ার পরেও ময়ূর কত শান্ত। আর আপনার বাড়ির কাছে যদি একটা পাঠা থাকে, ও সারাদিন ঘাস খায়, তারপরও চরিত্রটা মোটেই ভালো নয়। এজন্য খাবারে সব হয় না। কেন? আত্মশুদ্ধি না হলে পারে দেহ শুদ্ধ করে কোনো লাভ নেই। এই বহিরঙ্গে হয় শুধু নাম সংকীর্তন, অন্তরঙ্গে গিয়ে হয় প্রেমাস্বাদন। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আপনার ইন্দ্র দিয়ে যাহা হয় তা কেবলমাত্র কামের বাজারে বিকায়। আত্মচৈতন্য না হলে পারে, চেতন ঘরে প্রদীপ না জ্বাললে পারে, সেখানে রাধা কৃষ্ণের যুগল হয় না মহাশয়। আপনাদের কাছে করি বর্ণনা। দেখবেন অনেকে আমাদেরকে বলে, আমাদেরকে ছোট করার জন্য বলে, দেখবেন বাবা মা যারা বসে আছেন, ও বীরেন বাবু, তোমাদের কৃষ্ণ তো মামির সাথে প্রেম করেছিল, ও রাধা নাকি কৃষ্ণের মামি হতো। তোমাদের কৃষ্ণ রাধার সাথে প্রেম করেছিল। ভালো করে শুনে নেন জ্ঞানী ভক্তগণ। আমার কথা বিশ্বাস না হলে পরে বাড়ি গিয়ে বাংলা অভিধান খুলে দেখবেন, অমরকোষ, বিশ্বকোষ বা ভালো কোনো বাংলা অভিধান। আয়ান শব্দের আবিধানিক অর্থ কি? আয়ান শব্দের আবিধানিক অর্থ হলো দেহ বা ঘর। আয়ান মানে দেহ বা ঘর। আয়ান যদি দেহ হয় বা ঘর হয়, তাহলে ও ঘরণে যাবে কোন জায়গায়? এটা যদি দেহ বা ঘর হয় আয়ান, তাহলে ঘরণী যাবে কোন জায়গায়? এই ঘরের ঘরণী, এই ঘরেই তার বসতি হয়। এই ঘরে যদি কেউ বিয়ে করে, যদি স্ত্রী মারা যায় 6 মাসের ভিতরে ধরে নেন, ওই ছেলেটা যদি একা রয়, তাহলে ও যদি রান্না করে খায়, দেখবেন গিয়ে এক জায়গা তেল, এক জায়গা নুন, এক জায়গা চাল, এক জায়গা ডাল। আপনার মাকড়সায় বাসা বেঁধেছে, উই পোকায় ঢিপি তুলেছে, আপনার ইঁদুর তেলাচোরা এমনভাবে নষ্ট করেছে, ঘরটা বিশ্রী হয়ে গেছে। ওই ঘরের ঘরণী যদি না থাকে, ওই ঘরটা নষ্ট হয়ে যায়। আর এই ঘরের ঘরণী না থাকলে এই ঘরটাও বিশ্রী হয়ে যায়। এই ঘরটা যে সাজায় তাহাকে রাধা বলে শুধায়। আর রাধাতু থেকে রাধা শব্দ নিষ্পন্ন হয়।
রা মানে আপনার লাভ করা, ধা মানে ধাবিত হওয়া। যে ধন ঈশ্বর করেছে প্রদান, ওই ধনকে গুরু পূজার আরতি দেবার তরে গুরু কৃপা লাভ করে যদি উদ্যোগামী হয়, তাহলে সেই ধনে ধনী হলে পারে। যদি 3 তালা ভেদ করে আপনার যাওয়া যায় যদি 7 তালার ঘরে, সেখানে গেলে রাধা কৃষ্ণের যুগল মিলন হয়, যুগল মিলন হয়। আপনাদের কাছে করি বর্ণনা, ভালো করে শুনে নেন। বাবা মা যারা বসে আছেন তাদের তরে করে যাই বর্ণন। এ দেহটায় কয়টা তালা? 7টা তালা। গীতার 11 নম্বর অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ। কেন ওখানে গীতা শেষ হলো না? যেখানে বিশ্বরূপ দর্শন হয়ে গেল সেখানে গীতা শেষ হলো না কেন? আপনার এর পরেও 7টা অধ্যায় কেন যুক্ত হয়ে 18টা অধ্যায় হলো? এই 18টা অধ্যায়ের আপনার এই যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় এই দেহ মাঝারে রয়। গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়, আজ্ঞাতলা, বিশুদ্ধতলা, অনাহততলা, মণিপুরীতলা, স্বধিষ্ঠান তলা, মূলাধার তলা রয়। এই 7টা তলার ভিতরেই নাভিগুজ্জ লিঙ্গ, যেখানে হয় কামিনীর সঙ্গ, মাঝখানে যমুনা প্রবাহিত হয়। এই যমুনা পার করে আপনাকে যেতে হবে গোকুলের গায়। উপরের দিকে ভগবান ডাকতেছে, আয়না তুই ভজন লোকে দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। নিচের দিকে ডাকতেছে কামিনী কাঞ্চন, এলে পরে আমার কাছে লুটে নেব তোর সমস্ত ধন। কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ। কোন দিকে যাবি বল না অবুঝ মন, মনের কাছে প্রশ্ন করে বিবেককে সাথী করে জানা তুই প্রেম পথে পাবি কৃষ্ণ জনার্দন। বসে আছে আইজাক নিউটন একটা আপেল গাছের তলে, টপ করে একটা আপেল মাটিতে পড়েছে। নিউটন ভাবতেছে উপরের দিকটা এত ফাঁকা ছিল, আপেলটা কেন উপরের দিকে গেল না, নিচের দিকে আসলো কেন? এর বহুদিন পরে গবেষণা করে দেখা গেল মাটি তাকে টানতেছে, তাই আপেলটা মাটিতে পড়েছে। একে মধ্যাকর্ষণ শক্তি বলে। ভালো করে শুনেন, কেন যমুনা পার করে কৃষ্ণ গিয়েছিল যশোদার ঘরে? সেখানে কেন গিয়েছিল ভালো করে শুনে নেন। এই যমুনা আপনাকে পার হতে হবে। মণিপুরী চক্র নিচে যার আত্মা রয়, তার পক্ষে ব্রজভাব বোঝা বড় দায়। মণিপুরী চক্র আপনার এই নাভির উপরে যত সময় আপনার প্রাণধান না আসে, তত সময় সাধন ভজন হয় না, হয় না। মা এসেছে কোথা থেকে? কৈলাস থেকে। জাগো 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 আদ্যা শক্তি জাগো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া। আপনার কোথায় থাকে পিতা মহা আলয়? গুরুতলা, কৃষ্ণতলা, শিবতলা, সহস্রতলা কয়। এখানে গুরু শিব বসে আছে কৃষ্ণ মহাশয়। মা আসবে ধরিত্রীর গায় কোথায়? যেখানে মাটি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। কোথায় ক্ষিতি রয়? যেখানে চতুর্দল পদ্ম, মূলাধারে 4টি সত্তা বিরাজ করে। নন্দী ভৃঙ্গি যেখানে রয়, যাহাতে এর ভিতরে অপশক্তি প্রবেশ না করে, তাই মাকে তারা পাহারা দিয়ে রয়। মা এসেছে কৈলাস থেকে কোথায়? বাবার দেশে মাটিতে। মহা আলয়, মহা আলয়, অর্থাৎ যেখানে মহা আলয় রয়, ওই মহা আলয় থেকে মা এলো ধরায়। ওই মা এলো বিধায় আকার দিয়ে, মহালয়ের সাথে আপনার আকার দিলে মহালয়া হয়ে গেল। এই মহালয়ার মধ্য দিয়ে জীব তাকে ডেকে বলে, আসো না মা অসুর নিধনের তরে, তুমি শক্তি দায়িনী। তোমার ওই শক্তি দিয়ে, জ্ঞানরূপ শক্তি দিয়ে, ভক্তিরূপ প্রেমাখি দিয়ে যদি আমার অসুর নিধন হয়, এই দেহটা মধুর বৃন্দাবনে পরিণত হলে পারে এই 7তলায় রাধা কৃষ্ণের নিত্য যুগল মূর্তি দর্শন করা যায়। এসো মা তুমি ধরায়, এসো মা তুমি ধরায়। তাই মা এলো কোথায়? যেখানে আপনার মূলাধারে, যেখানে ক্ষিতি রয়, সেই মাটিতে এলো। বোধন হলো মায়ের। বোধন মানে কি? অর্থাৎ সাধনা বলে মাটির মধ্যে প্রাণ সঞ্চারিত করা হয়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যাই 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 নমো নমঃ। আপনার মায়ের বোধন হলো, আপনার সপ্তমী পূজা শুরু হলো। এই 7টা তালা পূর্ণ হবে। এই তালা যদি পূর্ণ হয়, এই হাড়ি জন্ডি কামনা শূন্য হয়, তাহলে 7টা তালায় পাবো কৃষ্ণ ভগবান। তাই এই 7টা তালা বিমুগ্ধ করার তরে শক্তি
শক্তিকে সহায়তা করি যদি অসুরকে নিধন করা যায়, তাহলে এই 7টা তলা বিমুক্ত হবে। বিধায় সপ্তমীতে মায়ের পূজা হলো সমাধান। আমাদের ভিতরে 8টা পাশ থাকে, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মদ, মাৎসর্য, দেশকাল, কয়। এই অষ্টপাশ ছিন্ন হলে পারে এই দেহটা মধুর বৃন্দাবন হবে। বিতায় অষ্টমীতে 8টা পাশ ছিন্ন করে নবমীতে গিয়ে নবদ্বার যখন খুলে যায়, 9টা দ্বারে যদি কৃষ্ণ নাম শোভন করা যায়, তাহলে অন্তরাত্মা জীবাত্মার সাথে আপনার মধুর মিলন বাসর হয়। বিদায় দশমীতে গিয়ে বিসর্জন হলো, আমার কামনা বাসনা যাহা ছিল সব জলাঞ্জলি হয়ে গেল। বিদায় মা আবার সেই দেশে ফিরে গেল, ভক্তের মনোবাসনা করিয়ে পূরণ হলো মহা অনুর্নিদন। এই জননে ভক্ত ভগবানের মিলন হলো। সকলে মিলে একবার হরি বলো, একবার হরি বলো। জয় রাধে রাধে রাধে। আপনার কুলকুণ্ডলীর শক্তিধারা থাকে মূলাধারে, 3.5 পেজ দিয়ে বসে আছে হংসাকৃতিক আকারে। ভগবান ডাকতে চায় না, তুই ভজন লোকে দেখ না কত মহাশান্তি পাওয়া যায়। কয় রতি প্রেম রয়? 3.5 রতি। সেই 3.5 রতি প্রেম ধরাত্তরে 3.5 পেজ দিয়ে মূলাধারে আপনার শক্তি বসে আছে হংসাকৃতিক আকারে। হংস বাঁচে কয় বছর? 65 বছর। হংস সোহং ভাবের ভাবি হও, ভাগবতের সিদ্ধান্ত। সোহং ভাবের ভাবি হও। সোহং ভাবটা কাকে বলে ভালো করে শুনেন মহাশয়। জলে চরে হংস, জলে চরে, জল যেমন তাকে স্পর্শ না করে এমনি গুরু কৃপা মেখে গায়, থাকো সংসার বাজারে